أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته ইনশাআল্লাহ আমরা আজকে লেসন 4 শুরু করছি Alhamdulillah, so far কারো কোনো questions থাকলে obviously we can address that later on inshallah. এর মাঝে দু একটা questions আসছে as I said যে if I think it's important to discuss with the class তাহলে inshallah আমরা সেটা beneficial মনে করলে inshallah করব. So একটা question was I think important কয়েকজন করছেন সেটা হচ্ছে যে if you can share the YouTube videos and notes obviously I'm doing it for the sake of Allah. So কেউ যদি শিখতে চায় obviously most welcome they can go through the videos and the lecture notes it's public আপনারা যে কেউ interested you can send it over unfortunately as you know যে ক্লাসে যেহেতু সিঙ্গেল পার্সনদেরকে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে শুনে কারেক্ট করতে হয় এর জন্য আমি ক্লাসে স্টুডেন্টস বেশি নিতে পারি না এর জন্য অনেককেই আমার অলরেডি না বলতে হয়েছে সরি ফর দ্যাট আর নতুন কোনো স্টুডেন্টস এই ব্যাচে হয়তো নিব না আনলেস যেমন অনেক বেশি বড় রেকমেন্ডেশন থাকলে বা কেউ অ্যাকচুয়ালি he really wants to learn and ready to commit otherwise হয়তো আর পসিবল হবে না যাদেরকে দিবেন একটুখানি এটা বলে দিতে হবে যে obviously this is not a theory class so theory go through করতে পারেন obviously কিন্তু eventually একজন শেখের কাছে গিয়ে বা একজন আম, যে টিচার যিনি ওস্তাদ যিনি হচ্ছেন যে he knows tajweed তার কাছে গিয়ে আপনার শুনিয়ে আগে বুঝতে হবে যে আপনি ঠিক পড়ছেন কিনা otherwise everyone feels like যে সবাই মিশনারির মতো পড়ছি রাইট সো এটা একটা জিনিস ছিল সেকেন্ড একটা জিনিস ইটস ইম্পর্টেন্ট টু ডিসকাস অ্যাজ ওয়েল যে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা ক্লাসটা একটু আগায় ফেলবো ইনশাআল্লাহ করব হচ্ছে 7:30 ইএসটি তার মানে হাফ অ্যান আওয়ার আগে থেকে শুরু করব সো দ্যাট যারা বাংলাদেশে আছেন তারা হাফ অ্যান আওয়ার পরে অ্যাকচুয়ালি ইউজুয়ালি মাগরিবের টাইম হয়ে যায় তখন বের হয়ে যায় তো একটু আগে থাকলে যেটা হবে I would get at least an hour time যার মধ্যে ইনশাআল্লাহ আমি থিওরিটা wrap up করার ট্রাই করব আর তারপরে কেউ যদি কয়েকজন যদি নামাজের জন্য যায় আমি অন্যদের পড়া নিতে থাকবো that way the time isn't wasted কারো কোনো কি প্রবলেম আছে এইটার মধ্যে যে হাফ অ্যান আওয়ার আগে যদি স্টার্ট করি I hope not না ওকে okay good আর বাকি কয়েকজনের সাথে আমার না অলরেডি স্যার কথা হচ্ছিল okay good বাংলাদেশিদের জন্য it should be even better কারণ একটু আগে শুরু হবে ইনশাআল্লাহ and also it's going to give me 3 hours before Raha's class starts so that way আমি একটু রিল্যাক্স থাকবো আর কি যে যদি বেশি স্টুডেন্টস আসে তাও ইনশাআল্লাহ সমস্যা নেই we're gonna get enough time to practice ওকে বিসমিল্লাহ সো আজকের ক্লাসে আসার আগ দিয়ে আর লাস্ট টাইম একটু জিজ্ঞেস করে নিই যে কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা আগের ক্লাস রিলেটেড ওকে I take silence as golden আলহামদুলিল্লাহ কারো কোনো কোয়েশ্চেন্স নাই আরেকটা কোয়েশ্চেন কে প্র্যাকটিস করতে পারছি একটু বেশি যাই হোক স্যার থিওরি পড়েছি প্র্যাকটিস মনের মতো পড়িনি মানে পড়েছি কিন্তু ওকে মনের মতো একটু একটু করলেই হলো ইনশাআল্লাহ প্র্যাকটিসটা ইনশাআল্লাহ 15 মিনিটস করে করতে হবে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে হয়তো একটা কুইজ দিতে পারি ইনশাআল্লাহ সো সেটার জন্য একটু ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে আমরা একটু পরে ইনশাআল্লাহ ডিসকাস করব যে কুইজটা কিরকম হবে এন্ড ইটস মোর অফ আ সেলফ অ্যাসেসমেন্ট ইটস নট আ কুইজ যাতে আমরা বুঝতে পারি where we're at ওকে আচ্ছা সো বিসমিল্লাহ আজকে ক্লাসটা শুরু করছি খুবই ইজি টপিক ইনশাআল্লাহ সবকিছু আমরা এখানে 90% হয়তো জানি টু একটা নিউ থিংস মাদ দিয়ে আমরা শুরু করছি
ইউজুয়ালি যখন আমরা টিপিক্যাল তাজউইদের ক্লাস করি অর তাজউইদের যদি আমরা ক্লাসের লেকচার নোটস গুলো দেখি, সরি নট লেকচার নোটস, যদি আমরা বইগুলো দেখি, তাহলে মেজরিটি বুকস এইভাবে ডিসকাস করে যে যখন মাখরাজ করার সবগুলো মাখরাজ একসাথে, যখন সিফাত হয় তখন সবগুলো সিফাত একসাথে, then they start let's say mud or other topics. Uh, as I said before, আমি একটু unconventional স্টাইলে যাই। One of the main reasons হচ্ছে যে আমি যেখানে বুঝি যেভাবে করলে ইনশাআল্লাহ আমাদের সবার জন্য সুবিধা হবে। The goal is যে আমরা with more practice we do it every session, right? So মাদটা এর জন্য করছি আমরা ইনশাআল্লাহ যে আহ, আগের ক্লাসে মাদটা অনেক পরে পড়ানো হয়েছিল এবং অ্যাজ এন এফেক্ট যেটা হয়েছে যে মাদটা ফিক্স করতে অনেক টাইম লেগেছিল সবার। সো দ্যাটস ওয়াই আমি মাদের একটু জিনিসটা আগে নিয়ে আসছি সো দ্যাট আমরা প্র্যাকটিস করার অ্যাম্পল টাইম পাই। যখন আমরা কোরআন পড়বো ইনশাল্লাহ মাদ নিয়ে আমাদের তখন আর সমস্যা থাকবে না, অ্যাজ we wouldn't have any issues with makhraj inshallah. Okay, so মাদ জিনিসটা কি ফার্স্টে? মাদ হচ্ছে জাস্ট এক্সটেন্ড করা। ওকে, আমরা সবাই ইনশাআল্লাহ খুব ভালোভাবে এই জিনিসটা জানি, হয়তো নামটা না জানতে পারি। সো আল মাদ এর অর্থ হচ্ছে এক্সটেন্ডিং। মিনিংটা হচ্ছে আমরা ইউজুয়ালি যখন একটা হারাকা থাকে তখন কি করি, লেটস সে বা ফাতহা যখন থাকে তখন আমরা পড়ি বা। যখন তা কাসরা থাকে আমরা পড়েছিলাম তি, রাইট? এবং আমরা বলেছিলাম যে বা কাসরা বা আর তা সরি বা ফাতহা বা অ্যান্ড তা কাসরা তি, এই দুইটা যে কোনো হারাকা সহ যখন দুইটা লেটার থাকবে তখন তারা কনসিস্টেন্ট থাকবে, যেটুকু টাইম আমরা পড়ছি সেটার ওয়াইজ। ওকে, টাইম যেটুকু দিচ্ছি সেটা কনসিস্টেন্ট থাকতে হবে থ্রু আউট দ্য রিসাইটেশন। এখন কেউ যদি বা এরকম ভাবে একটা হারাকা পড়ে তাহলে তার তি ঠিক একই টাইম ধরে পড়তে হবে। আবার কেউ যদি শুধুমাত্র বা পড়ে, খুব ফাস্ট পড়লো একটু, ওই এক্সাক্ট টাইমটা ধরে তি এরকম পড়তে হবে, রাইট? সো কনসিস্টেন্সিটা ঠিক থাকতে হবে। আজকে আমরা একটু দেখবো যে কেন কনসিস্টেন্সিটা মেইনলি ঠিক থাকতে হবে, এবং এইটা ডিসকাস করার জন্যই আমরা হচ্ছে যে মাদটা প্রথমে একটু ডিসকাস করে নিব। মাদটা হচ্ছে যখন আমরা ওয়ান হারাকাত যে টাইমটা দিচ্ছি, একটা হারাকাতকে যে টাইমটা দিচ্ছি সেটাকে আমরা ওয়ান হারাকাত কাউন্ট বলি, ওয়ান কাউন্ট, দ্যাটস আওয়ার স্ট্যান্ডার্ড। যখনই আমরা কোনো জায়গায় এর চেয়ে বেশি দিব তখন এটাকে বলবো হচ্ছে মাদ। সো জাস্ট সাউন্ডটাকে এলংগেট করলাম টাইম ওয়াইজ। ওকে, খুবই সিম্পল। সো মাদকে ইনিশিয়ালি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মাদ আসলি আর একটা হচ্ছে মাদ ফারঈ। মাদ আসলিটা হচ্ছে প্রাইমারি মাদ আর মাদ ফারঈ হচ্ছে সেকেন্ডারি মাদ। এটা অবভিয়াসলি লিঙ্গুইস্টিক ছিল। মেইনলি টেকনিক্যাল টার্মস আমরা কি বুঝবো, মাদ আসলি হচ্ছে যেই মাদগুলো ম্যাক্সিমাম দুই হারাকাত এলংগেট করা যাবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে মাদ আসলি। মানে কি, আমরা যখন বা ফাথা বা পড়ছি এইটার যেটুকু টাইমটাকে স্ট্যান্ডার্ড ধরলাম ওয়ান হারাকাত, মাদ আসলি হবে যদি কোনো মাদকে আমরা ম্যাক্সিমাম, আবারও ম্যাক্সিমাম ইজ দি ইম্পর্টেন্ট টার্ম হিয়ার, ম্যাক্সিমাম দুই হারাকাত এলংগেট করতে পারবো। এর উপরে যদি করি তাহলে সেটা মাদ আসলি হবে না। ক্লিয়ার? খুব ইজি। মাদ ফারঈ হবে কোনো মাদ যদি আমরা দুই হারাকাতের চেয়ে বেশি এক্সটেন্ড করতে অ্যালাউড থাকি। টার্মটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম হিয়ার, অ্যালাউড। ওকে, তার মানে দুই অর বেশি। সো কিছু কিছু মাদ থাকে যেমন হচ্ছে যে অল দ্য মাদ ফারিজ এরকম হবে যে মিনিমাম দুই আমি করতে পারবো, নট অল, সরি, কিছু কিছু, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 4 বা 6 এরকম করতে পারতে পারি। ওকে, 4 কাউন্ট এলংগেট করতে পারি, 6 কাউন্ট এলংগেট করতে পারি। বাট কনসেপ্টটা হবে যে
allowed for more than 2. কিছু কিছু মাদ ফারি আমরা 2 counts করতে পারবো, that's জায়েজ। ওকে, 2 counts elongate করা ওয়াজিব না যে আমার 4 counts elongate করতে হবে। তখন ফারিতে অপশন থাকবে 2 count or 4 count or 6 count, এরকম একটা হায়ার অপশনস অলওয়েজ থাকবে মাদ ফারিতে। বোঝা গেছে জিনিসটা? আরেকবার একটু বলি এই পার্টটা। মাদ ফারির ক্ষেত্রে সেই সব মাদকে আমরা মাদ ফারি বলছি বা সেকেন্ডারি মাদ বলছি, যেগুলোকে আমরা অ্যালাউ করব মোর দেন 2 counts, অ্যালাউড। তার মানে 2 counts ও হতে পারে, এর মোরও হতে পারে। একটা অপশন থাকতেই হবে যেটা মোর দেন 2 count আমরা পড়তে পারবো। সো যদি একটা মাদ এর অপশন থাকে এরকম যে আমি 2 count করতে পারবো, পড়তে পারবো, 4 counts পড়তে পারবো and 5 counts পড়তে পারবো, তাহলে সেটা মাদ ফারঈ হবে নাকি মাদ আসলি হবে? সরি। ফারঈ, রাইট? বোঝা গেছে? কোন মাদ যদি আমি ম্যাক্সিমাম এলোঙ্গেট করতে পারি 2 counts, এটা কি মাদ আসলি হবে নাকি ফারঈ হবে? আসলে আসলি, ভেরি গুড। যদি কোনো স্যার এটা কি হচ্ছে উপরে লাইন গুলা নাকি? তো উপরে যে লাইন যে ডেনোট করে ওটা? না, এটা হচ্ছে জাস্ট যে পরিমাণ তুমি মাদটাকে এক্সটেন্ড করতে পারবা টাইম ওয়াইজ। ইনশাআল্লাহ একটু পরে আমরা অবশ্য যাচ্ছি ওই ব্যাপারে। ইন্ডিকেশনটা কি উপরে যে একটা ইয়া থাকে না তো কি বলবো ওয়েভি লাইন ওটা নাকি? ইন্ডিকেশনটা অ্যাকচুয়ালি বেশ কয়েকটা ইন্ডিকেশন আছে। আজকে আমরা কয়েকটা ইন্ডিকেশন পড়বো এর মধ্যে। ওকে? মানে তাশকিলটা বলছো তো? কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা বলছো তো? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। সো কয়েকটা ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়। আমরা মাত্র আজকে ইনশাআল্লাহ মনে হয় যে ২ টা বা ৩ টা পড়বো। বাট দিস ইস দ্য ভেরি বেসিক। মাদ টোটাল প্রবাবলি ১২-১৫ টা বা আরো বেশি আছে হয়তো। বাট we're gonna only concentrate few of those, যেগুলো আমরা মোটামুটি জানি। বাট এনিওয়েজ, এখন আমরা আবার একটু ডিসকাশনে ফিরে যাই যে যদি কোনোটা অ্যালাউড হচ্ছে 4 counts and 5 counts, তাহলে সেটা মাদ আসলি হবে না মাদ ফারঈ হবে? মাদ ফারি। গুড, ভেরি গুড। এনিথিং মোর দেন 2 counts, না 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 এটা হচ্ছে মাদ ফারঈ। যদি শুধুমাত্র 4 counts অ্যালাউ, সরি 2 count, সরি এনিথিং মোর দেন 2 counts হচ্ছে ফারঈ। যদি only 2 counts ম্যাক্সিমাম করতে পারি তাহলে সেটা আসলি। ওকে? যদি অপশনস থাকে হচ্ছে 4, 5 or 6 পড়তে পারবো, তাহলে সেটা কি হবে? পারি। ফারঈ। যদি অপশনস থাকে শুধুমাত্র 6 কাউন্ট আমি এলোঙ্গেট করতে পারবো, তার মানে 6 কাউন্ট করা মাস্ট, এরকম যদি অপশন থাকে তাহলে সেটা মাদ আসলি হবে নাকি ফারঈ হবে? পারি। সবাই বুঝতে পারছি জিনিসটা? হুম। এই পার্টটা কি জি একটু রিপিট করতে হবে? কেউ কি পরে আসছি যে একটু রিপিট করলে ইটস হ্যাঁ, গোনা বি আরেকবার বেটার? একটু repeat আচ্ছা, ওকে। সো আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে মাদ। মাদ হচ্ছে এলংগেশন। কি এলংগেট করছি আমরা? আমরা জাস্ট সাউন্ডটা হচ্ছে এলংগেট করব। ফর এক্সাম্পল আগে আমরা বা ফাথা বা পড়তাম। এই কাউন্টটাকে যে টাইমটা ধরে এই বা পড়লাম সেটাকে আমরা স্ট্যান্ডার্ড একটা টাইম বলবো। যেকোনো হারাকার টাইমটা আমরা জানি সেটা ইকুয়াল হতে হবে। আগের ক্লাসে আমরা এটা একটু ডিসকাস করেছিলাম। যে বা ফাথা, তা কাসরা অর তা দম্মা অথবা অন্য যেকোনো লেটার নিয়ে আসি তার উপরে যদি হারাকা থাকে তাহলে it must be the same. ওকে? সেম টাইম ধরে আমরা করব। It could be 1 second, it could be 500 milliseconds, যেরকম হয় সেটাই আমাদের স্ট্যান্ডার্ড। কেউ ফাস্ট পড়তে পারে, কেউ স্লো পড়তে পারে। আ যদি সেটাকে 1 হারাকাকেই আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরে আ সেই টাইমটাকে আমরা মোটামুটি মাইন্ডসেট করে রাখবো যে এই স্পিড আমি পড়ছি, এই টেম্পোতে পড়ছি, রাইট? এখন যদি আমি 1 এর উপরে অ্যালাউড হয় এবং ম্যাক্স 2 অ্যালাউড হয় আমার এলংগেট করা কোনো রিজনে, তাহলে সেটা হবে হচ্ছে মাদ আসলি। আমি ২ টার উপরে এক্সটেন্ড করতে পারছি না। ওকে? যদি আমি শুধুমাত্র 1 হারাকা এক্সটেন্ড করতে পারি, এরকম যদি অপশন থাকে, তাহলে সেটা কি আমার কোনো মাদ হবে? কোয়েশ্চেনটা কি বোঝা গেছে? আমি হুম, এলোঙ্গেট not clear. করব না।
যদি elongate না করি তাহলে is it a mud? No, regular. হবে না। না, obviously regular. that's regular, right? So mud হতে হলে obviously extend হতেই হবে। ওকে, যদি টাইম ওয়াইজ আমাদের এক্সটেন্ড না হয় তাহলে ইটস নট আ মাদ। এখন মাদ আমরা এটা ফার্স্টে ডিফাইন করে নিলাম, এক্সটেন্ড করছি, রাইট? 1 হারাকার চেয়ে বেশি পড়বো। অপশনস গুলো কি কি? অপশনস গুলো ইউজুয়ালি যে অল দ্য অপশনস ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট, এগুলো হয় হচ্ছে 2, 4, 5, 6। সো আমি মোটামুটি ক্রিকেটের কথা চিন্তা করি যে 2 রান ইজিলি হয়, 4 রান, 6 রান, আর 5 রান মাঝে মধ্যে হেলমেটে লাগলে হয়, রাইট? সো 3 রানটা একদমই হবে না। সো আমাদের অপশনস হচ্ছে 2, 4, 5 and 6। ওকে, 3 বলে কোনো অপশন নেই। বাংলাদেশে আমরা ইউজুয়ালি পড়তাম হচ্ছে 2, 3, 4 প্রবাবলি, বাট এখন আমরা যেটা পড়বো ইনশাআল্লাহ এটাই আমরা মনে রাখবো। অপশনস গুলো হচ্ছে 2, 4, 5 এবং 6। এগুলো হচ্ছে আমাদের elongation কাউন্টে অপশনস ডিফারেন্ট মাদস এর জন্য। এগুলো আমাদের জানতে হবে, ইভেনচুয়ালি আমরা ইনশাআল্লাহ জানবো। এখন যদি আমরা 2 কাউন্ট কোনোটা এক্সটেন্ড করতে পারি, এর উপরে করতে পারবো না, শুধুমাত্র 2 কাউন্ট, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি মাদ বা মাদ আসলি। ওকে, কোন মাদ যদি 2 কাউন্টের উপরে অ্যালাউড থাকে, দ্যাট ইজ হচ্ছে 2 কাউন্ট একটা অপশন, দেয়ার আর আদার অপশনস হুইচ আর মোর দেন 2 কাউন্টস, তখন এটাকে মাদ ফারঈ বলবো। ওকে, সো একটা মাদ, লেটস সে মাদ লাজিম, মাদ লাজিমের জন্য আমি বললাম যে অপশনস হচ্ছে 6 কাউন্ট অনলি। সো এটা কি মাদ ফারঈ হবে নাকি মাদ আসলি হবে? Far'i. ফারঈ ফারঈ হবে, ফারি। রাইট? আচ্ছা, এখন আমরা লেটস সে বলি মাদ লিন, এটার অপশনস হচ্ছে 4 অথবা 5। এটা কি হবে? ফারি। ফারঈ। যদি আমরা বলি হচ্ছে মাদ মাদ লেটস সে মুনফাসিল, এর অপশন হচ্ছে 2, 4, 5। এটা কি মাদ ফারঈ হবে নাকি মাদ আসলি হবে? বোথ হবে, বোথ। না, বোধ তো আসলি হতে পারবে না। ফারি ফারি। ফারি। ফারি হবে। 4, 6। এক্স্যাক্টলি 4, 5, যেহেতু 2 ও একটা অপশন, অন্যান্য অপশনস অ্যাভেলেবল। যখনই উই হ্যাভ আদার অপশনস অ্যাভেলেবল 2 অথবা মোর, তখন এটাকে ফারঈ বলবো। ওকে, যদি শুধুমাত্র অপশন হয় 2, তখন আমাদের মাদ আসলি বলবো। এখন লেটস সে আরেকটা মাদ বলি যেটা মাদ লিন, সরি মাদ লিন আমরা বলছি, রাইট? মাদ তবি, মাদ তবি এটার একমাত্র অপশন হচ্ছে 2 কাউন্টস। সো আমরা এটাকে কি বলবো? মাদ আসলি বলবো না মাদ ফারঈ বলবো? আসলি। আসলি বলবো। বোঝা যাচ্ছে জিনিসটা ক্লিয়ার? সো এনিথিং যেটা আমরা 2 হারাকাতের উপরে এক্সটেন্ড করতে পারবো না, সেটাকে আমরা বলবো মাদ আসলি। যদি কোনোটা অ্যালাউড হয়, সো ক্যান অর মাস্ট বি, রাইট? শুধুমাত্র মাস্ট বি বলতেছি না, 2 কাউন্টস এর উপরে না, বিকজ দেয়ার আর সাম মাদ যেটা অ্যালাউড, যে তুমি মাদ ফারঈ যেটা অ্যালাউড যে তুমি 2 ও করতে পারবা, 4 ও করতে পারবা, 5 ও করতে পারবা, এরকম অপশনস, দেয়ার আর ডিফারেন্ট অপশনস অ্যাভেলেবল, রাইট? সো যদি আমার 2 এর উপরে অপশন থাকে অথবা কিছু মাস্ট যে 2 এর উপরে করতেই হবে, all those are মাদ ফারঈ। ওকে, আচ্ছা, আমি এখন কন্টিনিউ করলাম। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করব। বাট দিস ইজ সো ইজি, ইনশাআল্লাহ আমরা একটু এক্সাম্পলস গুলো করলে ইনশাআল্লাহ টের পেয়ে যাব। সো আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি মাদ ফারঈ নিয়ে আলোচনা করব না, আমরা অ্যাকচুয়ালি মাদ আসলির একটা পার্ট নিয়ে শুধু আলোচনা করব, which is very common, এটা আমরা অলরেডি জানি। আমরা নামটা হয়তো জানি না, নামটা হচ্ছে মাদ তবিঈ। ওকে, মাদ তবিঈ, বি ই। এখন মাদ তবিঈ মানে হচ্ছে ন্যাচারাল মাদ। কেন ন্যাচারাল? ইটস ভেরি কমন, এবং এইটাই ফার্স্ট টাইপ অফ মাদ অ্যাকচুয়ালি। দিস স্টার্টস হিয়ার। ওকে, এবং আমরা উই অল নো ইট অ্যাকচুয়ালি। কিভাবে সেটা হবে? যদি একটা
হারাকার পরে যদি ফাতহা হারাকার পরে আলিফ সুকুনে থাকে তাহলে সেটাকে মাদ তাবির একটা পার্ট বলবো। অথবা যদি কাসরার পরে ইয়া সুকুনে থাকে তাহলে সেটাকে আমরা মাদ তাবি বলবো। অথবা দম্মার পরে যদি ওয়াও সুকুনে থাকে তাহলে সেটাকে আমরা মাদ তবি বলবো। সো দিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম। যেমন হচ্ছে বা হারাকা ছিল একটা, বা এটাকে পড়তাম, এখন এরপরে আমরা আরেকটা আলিফ নিয়ে আসতাম, আলিফ সুকুন। সেটাকে আমরা তাহলে কি বলবো? বা, একটু টেনে পড়বো। যদি আমরা আগে বলতাম বা, এখন বলবো বা। সিমিলারলি যদি আহ বি কাসরা, বা কাসরা থাকে বি, এরপর আমরা ইয়া সুকুন নিয়ে আসলাম, এটাকে আমরা বলবো হচ্ছে এখন একটু টেনে পড়বো, এটাকে বলবো হচ্ছে বি, 2 কাউন্ট টেনে পড়বো। ওকে? সিমিলারলি যদি এইটার ক্ষেত্রে দেখি দম্মার পরে, সরি, হ্যাঁ, দম্মার পরে ওয়াও আছে, ওয়াও সুকুন, এর জন্য এটাকে টেনে পড়বো, এটাকে বলবো হচ্ছে বু, 2 কাউন্ট টেনে পড়বো। অ্যান্ড দিজ আর ন্যাচারাল মাদ। এটা সবাই জানি ইনশাআল্লাহ? মানে পড়েছি তো। আমরা হয়তো নামটা জানি না, বাট we have learned it and we do it all the time, right? Yes, no? Yeah. Yes, sir. সবাই জানি। গুড। তাহলে বারবার রিপিট করা লাগবে না ইনশাআল্লাহ এটা, রাইট? ইনশাল্লাহ। ওকে। সো এখন একটু কালার কোডেড কোরআনের ক্ষেত্রে দেখি যে আমাদের অবস্থাটা কি। কালার কোডেড কোরআনের ক্ষেত্রে মাদ তবেই যখন আমরা বলি তখন একটু খেয়াল করে দেখি যে কি অবস্থা হয়। সো আমরা একটা সূরা নিয়ে আসলাম, আমাদের পরিচিত সূরা। এটা হচ্ছে মাউন। মাউন এর ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি যে মাত্তাবি গুলো কোথায় আছে। এইটা কি মাত্তাবি হবে? হামজার পরে ইয়া সুকুনে? না। না। না, না। কেন হবে না? কারণ obviously না। আয়ের পরে অ্যাকচুয়ালি ইয়া সুকুনে। এইটা কি হবে? রেড মার্কড? হ্যাঁ। ইয়া। কেন জি। হচ্ছে? হ্যাঁ, এটা হবে। কাসরার পরে ইয়া সুকুন, রাইট? সিমিলারলি এইটা ইয়া। এইটা হবে। ইয়া। গুড, এটা হবে। এটা গুড। সো আমরা মোটামুটি ইনশাআল্লাহ জানি। এইটা একটু খেয়াল করে দেখি। হবে। ইয়ামনাউনা, গুড, হবে। সো আমরা আলহামদুলিল্লাহ সবাই জানি। এখন যেই জিনিসটা আমরা একটু পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ১ নম্বর কথা, আমরা বলছি যে আলিফ সুকুন, ইয়া সুকুন অ্যান্ড ওয়াও সুকুনে থাকতে হবে, রাইট? কিন্তু সুকুনের চিহ্ন কি দেখা যাচ্ছে এখানে? আলিফের পরে কি আমরা সুকুনের চিহ্ন দেখতে পাচ্ছি? যেমন এইটা হচ্ছে সুকুনের চিহ্ন, এই তাজউইদের সরি, এই কোরআনের প্রিন্ট অনুযায়ী মিসকিন, মিস, ওগুলাতে দেখা রাইট? যাচ্ছে না, যেগুলোতে এক্সাক্টলি। হুম। সো আমাদের খেয়াল করে দেখতে হবে যে মাদ তবির ক্ষেত্রে এই সুকুনগুলো দেওয়া হয় না। ইয়ার উপরে সুকুন নাই, রাইট? কারণ কি এটা এতই কমন, এভরিবডি নোজ। নাফিস একটা কোয়েশ্চেন ছিল কি? এই দিনটা মাদ হয়, So, কোনটা? সরি, কোনটা কি? দিন। এটা হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড অবজারভেশন। অ্যাকচুয়ালি এইটা মাদ তবেই হবে, কিন্তু there is other options as well. এর জন্য আমরা এটা আপাতত পড়বো না। ইনশাআল্লাহ এটা নেক্সট ক্লাসে পড়বো। ওকে? Good question, very good observation. Actually, this is also Madleen, কিন্তু sorry, not Madleen, Mad Tobi, কিন্তু it could be Mad Tobi or Mad Mad Fa'ir একটা পার্ট হবে আরকি। সো আমরা ইনশাআল্লাহ দেখব মাদ আরিদ লিল সুকুন এটা হতে পারে। বাট এইটা ক্যান বি লঙ্গার, তার মানে এটা কি মানে 4টা হতে পারে? Or এইটা 3? হুম। মাদ দিন, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি there are options যে 2, 4, 6 ওকে। এই 3টা অপশনস থাকে। এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে পড়ব। আপাতত আমরা কনসেনট্রেট করতেছি হচ্ছে এইগুলোতে। It's actually the same. আমরা পরের ক্লাসে ডিসকাস করব যে কেন এটা মাদ আম আরিদ লিল সুকুন। এটা কেন ইয়া না, মাদ তবি না। সো মাদ তবির ক্ষেত্রে যেটা আমরা বললাম যে ফার্স্ট জিনিস যেটা আমরা নোট করলাম সেটা হচ্ছে আমাদের সুকুন সাইনটা নাই, রাইট? এবং আমি যে এখানে লিখলাম এখানেও কিন্তু সুকুন সাইনটা দেইনি। সো আমরা যখনই অ্যাকচুয়ালি ফাতহার পরে আলিফ দেখব, কাসরার পরে ইয়া দেখব এবং দম্মার পরে ওয়াও দেখব তখনই আমরা বুঝে যাব যে অ্যাকচুয়ালি ইটস এ মাদ তবি, রাইট?
সেকেন্ড জিনিস খেয়াল করে দেখি, সেটা হচ্ছে কালার করে কোরআনের ক্ষেত্রে, is there a different color for a madtabi? নো না। সো রেগুলার কালার দিয়ে। কারণ কি ইটস টু কমন। এটা দিয়ে শেষ করা যাবে না এরকম। এইটা যেহেতু একটু ডিফারেন্ট, নাফিস যেরকম পয়েন্ট আউট করলো, এই পার্টটা অ্যাকচুয়ালি খেয়াল করে দেখি যে দিনের ইয়াতে আমাদের একটা ডিফারেন্ট সাইন আছে, রাইট? ডিফারেন্ট কালার আছে। দেখতে পাচ্ছি কি? হুম ইয়াতিমের ক্ষেত্রে এই পার্টটা দেখা যাচ্ছে? ডিফারেন্ট কালার ডিফারেন্ট কালার। ইউরাউন উনের ক্ষেত্রে প্রতি আয়াতের লাস্টে যেখানে আর কি সাকিন এক্স্যাক্টলি। আছে ওইখানে ভেরি কালারটা গুড। বাট এই এক্স্যাক্টলি। সবগুলোই ওই সেম কালারটা। এক্স্যাক্টলি। সো ওগুলো হচ্ছে মাদ আরিদ লিল সুকুন। সেটা কেন হচ্ছে ওইটা আমরা ইনশাআল্লাহ পরের দিনই পড়বো। খুব ইজি। বাট আপাতত আমরা দেখছি যে আমাদের মাদ তবির ক্ষেত্রে ১ কোনো সুকুন নাই, ২ কোনো কালার্স নাই। ডিফারেন্ট কালার নেই। রেগুলার কালার, রাইট? সো এই জিনিসটাই আমরা এখানে মেনশন করলাম। সো এটা একটু খেয়াল করে পড়তে হবে যে আমরা দেখে নিব। কালার দিয়ে বুঝবো না। আমরা জাস্ট হচ্ছে পড়ে যাবো। অ্যান্ড ইটস সো ন্যাচারাল অ্যান্ড দ্যাটস হোয়াই ইটস নেমড মাদ তবি। সো মাদ তবে যেহেতু আবারও একটু চেক করে দেখি যে সবাই বুঝতে পারছি কিনা। মাদ তবের অপশন হচ্ছে কেবলমাত্র ২ কাউন্ট লম্বা করা। সো এটা কি মাদ অসলির পার্ট হবে? নাকি এটা মাদ ফারঈর পার্ট হবে? আসলি আসলি, রাইট? সো মাদ তবি one of the kinds of one of the kinds actually ভুল হয়ে যায় হয়তো। মাদ আসলি could be divided into different mads। এর মধ্যে একটা হচ্ছে সবচেয়ে কমন হচ্ছে মাদ তবি। ওকে? আচ্ছা। এখন আমরা যেই পার্টটা পড়বো এটা অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত যা পড়ে আসছি এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে? আহ So, are you saying Mad Tabi is মানে a variant of Mad Asli? Exactly. Mad Tabi is one of the variants of Mad Asli. Okay. Yeah. ইটস লাইক আ সাবসেট আর কি। Subset, exactly. আচ্ছা, সো এখন যেই পার্টটা পড়বো this is so important. ওকে? এইটা আমি চাই যে সবাই খুবই ভালোভাবে বুঝি। বোঝাটা it's gonna be very easy. কোনই সমস্যা হবে না। সবাই হ্যাঁ বলবো। কিন্তু এটা প্র্যাকটিস করাটা act upon it এর জন্য অনেক বেশি প্র্যাকটিস লাগবে। ওকে? to make sure যে আমরা এটার উপর ঠিকভাবে কাজ করতে পারছি, রাইট? সো এইটার জন্য এখন থেকে you have to be very serious. নেক্সট ক্লাসে আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করব যে আমরা যে এক্সাম্পলস গুলো আজকে করব এইটা মিনিমাম ৫ দিন আর ৫ দিনে যেই টাইমটা হয় ৫ দিনে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক দিন 15 মিনিটস করে করার কথা। সো ৫ দিনে আমাদের প্র্যাকটিস করার কতক্ষণ? 75 মিনিটস, ১ ঘন্টা ১৫ মিনিট। সো মিনিমাম ৭ দিনের মধ্যে ১ ঘন্টা ১৫ মিনিট কে প্র্যাকটিস করছে সেটা আমি জিজ্ঞেস করব। এবং এটা খুবই হাস্যকর মনে হতে পারে যে ইটস টু মাচ, কিন্তু ইন দ্য লং টার্ম ইটস গোনা হেল্প ইউ আউট ইনশাআল্লাহ। ওকে? অ্যান্ড ইটস কালাম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আমরা অবভিয়াসলি একটু সিনসিয়ারিটির সাথে এটা করব ইনশাআল্লাহ। ওকে? সো খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা, মাদের কনসিস্টেন্সিটা। এখন আমরা বলছি যে মাদ যদি ইনকনসিস্টেন্ট হয়, মিসড হয় অথবা অ্যাডেড হয় তাহলে লাহানজালি হওয়ার একটা বিগ পসিবিলিটি থাকে। কেউ আমাকে রিমাইন্ড করতে পারবেন লাহানজালিটা কি ছিল? মেজর মিস্টেকস না, যেটাতে পুরো মিনিং চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সো যেগুলোতে মিনিং চেঞ্জ হয়ে যায় এগুলো হচ্ছে লাহানজালি, রাইট? নাও আমরা এক্সাম্পল পড়েছিলাম যে কুল এর জায়গায় যদি আমরা কুল বলি তাহলে কুল মানে সে আর কুল মানে ইট, Eat. পুরা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে মিনিংটা, রাইট? সো এইটাও মাদটা এটা ঠিক কনসিস্টেন্ট না রাখা বা হচ্ছে এটাকে মিস করা অথবা কোনোটা অ্যাড করা মেজরিটি টাইমে অ্যাকচুয়ালি মিনিং চেঞ্জ করে ফেলবে। ওকে? দ্যাটস ওয়াই উই হ্যাভ টু বি very consistent on this. আর this is one of the biggest reason, especially
অ্যাকচুয়ালি আরবস অ্যান্ড নন আরবসদের জন্য, বোথ কেসেস এর জন্য এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। কেন আরবদের জন্য? কারণ হচ্ছে আরবরা ইউজুয়ালি ওরা যখন কথা বলে, আমরা যেমন বাংলা বলার সময় এত চিন্তা করে গ্রামাটিক্যালি কথা বলি না, রাইট? ওরাও যখন কথা বলে তখন কিন্তু অ্যাকচুয়ালি ওরা কনসিস্টেন্টলি মাদ ঠিক করে না, কারণ দে আন্ডারস্ট্যান্ড। কিন্তু যখন when it comes to Quran, you cannot play with Allah's word, right? সো আমরা এখানে কিছু এক্সাম্পলস দেখবো ইনশাআল্লাহ, যেটা দিয়ে আমরা বলবো যে কিভাবে মিনিং গুলো চেঞ্জ হচ্ছে। অ্যান্ড সবচেয়ে দুঃখজনক হচ্ছে এখন পর্যন্ত যে আমরা অবভিয়াসলি কোরআনের মিনিং জানি না। সো প্রত্যেকটা কিভাবে আসলে মিনিং চেঞ্জ হলো না এটা আমরা বুঝতে পারবো না। আর I would be very, very honest with you, যখন ইভেন আমি লেটস সে যে রিসাইট করছি, যদি আমি অর্থ জানিও, যদি নামাজে রিসাইট করি অর হচ্ছে আমার শেখকে পড়া দিচ্ছি, either কেসে most of the time যখন রিসাইট করছি I don't have the meaning in my mind, কারণ it's too for me as a beginner, আমার জন্য it's so difficult যে আমি হচ্ছে রিসাইট করব, রিসাইটেশনের রুলস গুলো সব ঠিক করব and সবকিছু মনে করে ঠিক করে পড়তে থাকবো, at the same time I'm contemplating on the meaning, right? সো মিনিং চিন্তা করে করে যে ঠিকভাবে পড়া, সেটা অ্যাকচুয়ালি টাইমও পাওয়া যায় না মেজরিটি কেসেসে। ইনশাআল্লাহ যখন আমি একা পড়ি তখন হচ্ছে যে সেটা করা যায়, কিন্তু যখন আমি লিডিং দ্য সোলা অর হচ্ছে যে শেখকে পড়া দিচ্ছি তখন এটা চিন্তা করা অ্যাকচুয়ালি খুবই ডিফিকাল্ট। সো দ্য বেস্ট ওয়ে অর মেবি দ্য অনলি ওয়ে ফর আস যে আমরা এই লাহানজালিটা করব না, অ্যান্ড অ্যাজ আই সেড লাহানজালি ইজ হারাম, এটা ঠিক করা হচ্ছে ফর দ্য আইন। দের ইজ নো স্কলার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই হার্ড, যে আমি কাউকেই শুনি নাই অ্যাকচুয়ালি যে তারা বলছে যে লাহানজালি ইজ ওকে, ইউ ক্যান ডু ইট, দের ইজ নো প্রবলেম। ওকে, একজনকেও আমি শুনি নাই। যদি নোয়িং যে লাহানজালি হওয়ার পসিবিলিটি আছে আমরা ফিক্স না করি, ইটস হারাম অ্যান্ড উইয়ার সিনিং। মে আল্লাহ সেভ আস ইনশাআল্লাহ। সো কিছু এক্সাম্পলস দেখি ইনশাআল্লাহ কিভাবে হচ্ছে। হ্যাঁ, এক্সাম্পলস গুলোর আগে আমরা ইনশাআল্লাহ ব্রেক দিব, বাট লাস্ট পয়েন্ট আবার একটু বলে দিচ্ছি। সো আমরা যেহেতু জানি যে আমাদের এরর্স হতে পারে, লাহানজালি হতে পারে, আমাদের বেস্ট ওয়ে অ্যান্ড প্রবাবলি দ্য অনলি ওয়ে হচ্ছে আমরা কনসিস্টেন্ট রাখবো, আমাদের মিনিং নিয়ে কন্টেমপ্লেট করতে হবে না, রাদার আমরা কনসিস্টেন্ট ভাবে মাদগুলো পড়বো, যার ফলে ইনশাআল্লাহ মিনিং চেঞ্জ হবে না। ওকে, সো মাগরিবের টাইম হয়ে গেছে বাংলাদেশে, আমরা 10 মিনিটস একটা ছোট্ট ব্রেক নিই ইনশাআল্লাহ। ওকে, Okay, break for all. ব্রেক ফর অল। হ্যাঁ, আমি একটু গিয়ে একটু কাজ করতে হবে আমার। Perfect. ওকে, তাহলে we're going to be back in 10 minutes inshallah. So 8:45 EST. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। সো আমরা ছিলাম অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি অফ মাদ নিয়ে, আমরা কয়েকটা আয়া আলোচনা করব ইনশাআল্লাহ। এগেন আবারও বলছি, নোয়িংলি ভুল করে পড়া কমপ্লিটলি নট অ্যালাউড, আমরা জাস্ট এডুকেশনাল পারপাসে আমরা এটা পড়ছি। ওকে, সো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা আয়াত হচ্ছে আমরা সবাই মোটামুটি জানি, সূরা আল-লাইলের প্রবাবলি এটা, ওয়ালা সাউফা ইয়ারদা। মিনিংটা হচ্ছে, কেউ কি বলতে পারবো আমরা? ওয়ালা সাউফা ইয়ারদা, ওয়া হচ্ছে কানেক্টিং কনজাংশন ওয়া, আর লাটা হচ্ছে এখানে লামুত তাওকিদ, জোর দেওয়ার। সো মিন এটা কি করে সূরা এটা দোহা ফর না? শিওর। সরি, এটা কি সূরা না দোহা? না সূরা না, দোহা হলো ওয়ালাম সূরা ওয়ালা ইউ ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা, এটা দোহা, ফাতারদা। হ্যাঁ, ফাতারদা। একটু ডিফারেন্স। হ্যাঁ, আর এটা ওয়ালা সাউফা ইয়ারদা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে পিউরিফিকেশনের কথা বলেন এবং তারপরে ইভেনচুয়ালি বলেছেন যে বাট একটা কন্ডিশন দেওয়া হচ্ছে, যে কন্ডিশনটা হচ্ছে যে যারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেসের দিকে তাকিয়ে এটা করেন, যে অন্য কোনো রিওয়ার্ড এক্সপেক্ট করে না। যে কোনো ডিডের ক্ষেত্রেও তাই, যে কেউ যদি আসলে এক্সপেক্ট করি অন্যান্য ডিডের ক্ষেত্রে অন্য জায়গা থেকে, তাহলে অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য উচিত না, এবং
ইভেনচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর জন্য করবে জিনিসটা, হি ইজ গোনা বি স্যাটিসফাইড, হি ইজ গোনা বি প্লিজড, এবং হি ইজ সুন গোনা বি প্লিজড। আর লাটা হচ্ছে ফর শিওর। ওকে, সো ওয়ালা সাউফা ইয়ারদা, সাউফা মিনিং হচ্ছে সুন, লাটা হচ্ছে ফর শিওর, লামুত তাওকিদ। এখন এই আয়াতটায় লা যদি কেউ একটু টেনে পড়ে, মদ পবি বা মদ আসলির মতো দুইটা পড়ে, তাহলে কি হবে? ওয়ালা হয়ে যাবে, ওয়ালা সাউফা ইয়ারদা। এবং আমরা এগুলো প্রায়ই করি এই মিস্টেকস গুলো, রাইট? এবং লা মানে কি আমরা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা প্রায়ই পড়ি, রাইট? লা মানে কি? নট সো যেই লামুত তাওকিদটা ছিল, So- ফর শিওর ছিল, সেটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেল নেগেশনে, রাইট? সো কমপ্লিটলি Oh my অর্থ God. চেঞ্জড, পুরা Yeah, অপোজিট, that's Lanjali then. Yeah. রাইট? Hmm. সো বিগ লাহাঞ্জলি অবভিয়াসলি। এইখানে স্যার একটা একটা দেখি, কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ sure, আনরিলেটেড। go ahead. হ্যাঁ। দোয়াদের সাথে ইয়াটা সুকুন করি নাই কেন? এইটা হ্যাঁ। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা আজকেই পড়বো এটা। গুড কোয়েশ্চেন, গুড অবজারভেশন। এটা অ্যাকচুয়ালি আলিফ মামদুদা নামে পরিচিত। এটা আমরা একটু পরেই পড়বো ইনশাআল্লাহ। ওকে, এটা অ্যাকচুয়ালি আলিফ, ইটস নট ইয়া। জি স্যার। আচ্ছা, সো এরপরে আসি। এইটা মিনিংটা ইটস কোয়াইট ডিফিকাল্ট, এর জন্য আমি খুব বেশি ট্রাই করবো না মিনিংটা নিয়ে, বিকজ অ্যাকচুয়ালি এটা ফিমা আনতা, এটা আনতা ফিমা এরকম ঘটনাটা। ইদার কেসে যখন আমরা ফিমা আনতা মিন যিকরাহা পড়ছি, কেউ যদি মাকে টেনে পড়ি একটু, মদ পবি অ্যাড করি বা মদ আসলি অ্যাড করে ফেলি ভুল করে, এবং এটা ভেরি কমন মিস্টেক। কারণ অনেকেরই আমরা দেখব কি যে যখন এরকম একটা কিছু থাকে, ফিমা বিহি, প্রথমটায় টান, সেকেন্ডটায় টান নেই, তখন যেটা হয় যে আমাদের অটোমেটিক্যালি পরেরটায় চলে আসে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে কোরআনে ফিমা বিহি এগুলো কোয়াইট রিপিটেড। সো ইভেন ফ্রম our tongue muscles, আমাদের ফিতে টান দিয়ে মাতে স্টপ করা, ইটস কোয়াইট ডিফিকাল্ট। ওকে, সো কেউ যদি এটা নোটিস না করি এবং ফি মা পড়ে ফেলি, তাহলে এখন যেই মিনিংটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইটস আ এক্সক্লেমেটরি সেইং বলতে গেলে। যে আমরা জানি যে কোরআনে কোনো মার্কস নাই এন্ডিং এ। সো কোরআনে আয়াতটা পড়ে বুঝতে হয় যে এটা এক্সক্লেমেটরি নাকি হচ্ছে যে এটা কোয়েশ্চেন, নাকি হচ্ছে যে এটা সেন্টেন্স একটা বা ভার্স একটা, যে নরমাল আয়াত যে কি বলে অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্সের মতো, রাইট? জুমলা। সো এইটা ফার্স্টের যে যদি ফি মা, আছে, জি ভাইয়া, ফার্স্টের যে ফি আছে এটা কি ইন মাদ আসলি? বা আসলি, এক্স্যাক্টলি, হ্যাঁ। Okay. কিন্তু মাতে কোনো টান নেই, রাইট? মাতে নাই, ইয়ার Exactly. উপরে যেহেতু কিছু সুকুন নাই হ্যাঁ। ওই জন্য। হ্যাঁ, এখন মাকে যদি আমরা টেনে পড়ি কেউ, তাহলে অ্যাকচুয়ালি এই ইয়াটা চেঞ্জ হয়ে যাবে একটা কোয়েশ্চেনে, মা ইজ হোয়াট, তখন হয়ে যাবে, রাইট? সো এটার জন্য হচ্ছে কমপ্লিটলি মিনিং চেঞ্জ হয়ে যায়। এরপরেরটায় আসি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। শুধু ওয়াজআলনা পার্টটা একটু খেয়াল করি আমরা। ওয়াজআলনার অর্থ কি কেউ বলতে পারবো? ওয়াজআলনা, জাআলা, আচ্ছা, জাআলা মানে হি মেড, রাইট? আরবির ক্ষেত্রে খুব মজার ব্যাপার হচ্ছে আরবিকের ক্ষেত্রে যে আমরা যেমন বাংলায় ইংলিশে বলতে হয় যে সে করেছে, ইংলিশে বলতে হয় হি মেড, আমাদের অ্যাকচুয়ালি আরবিকে এরকম প্রয়োজন হয় না। কারণ ভার্ব গুলো এমনভাবে সেট করা যে আমাদের প্রোনাউন্স গুলো বলতে হয় না। শুধু যদি কেউ জাআলা বলি, ইট মিনস হি ডিড, তখন বলতে হয় না হুয়া জাআলা, হুয়ার প্রয়োজন হয় না। সিমিলারলি যদি আমি করি, আই ডিড, ইংলিশে বলতে হচ্ছে, বা বাংলায় আমরা বলি আমি করি, আমাদের এখানে বলতে হয় না আনা জাআলতু, শুধু জাআলতু বললে ইট মিনস আই ডিড ইট। ওকে, আনাটা বলার প্রয়োজন হয় না। সিমিলারলি নাহনু, এখানে যে প্রোনাউনটা জাআলনা, সেটা হচ্ছে প্রোনাউনটা হচ্ছে নাহনু। ওকে,
নাহনু মানে হচ্ছে উই ডিড ইট। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন উই বলেন, উই মেড কেন বলেন? আমরা এটা জানি সবাই। কেন অ্যারাবিকে বলেন? হচ্ছে ফার্স্ট পার্সনের খুব গ্র্যান্ডনেস বুঝাইতে অনেক সময় উই ইউজ করে। এক্স্যাক্টলি। এটা হচ্ছে অনারের প্লুরাল। অনার করে আহ, আহ, কখনো কখনো প্লুরাল করা হয়। যেমন হচ্ছে আমরা আসসালামু আলাইকুম বলি। একজন মানুষকে আমরা কা বলি না, কিন্তু আসসালামু আলাইকা বলি না। কারণ কুমটা অ্যালাউড, বিকজ হচ্ছে কাউকে যদি সম্মান করি আমরা, তাহলে কুম বলতে পারি। এর জন্য এটা প্লুরালের ক্ষেত্রেও প্রযোজ্য এবং হচ্ছে একজনের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। নয়তো আমাদের ডিফারেন্ট ভাবে শিখতে হতো যে একজন ছেলেকে বলতো আসসালামু আলাইকা, আর একজন মেয়েকে বলা লাগতো আসসালামু আলাইকি, এবং যখন প্লুরাল তখন বলা লাগতো আসসালামু আলাইকুম, রাইট? বাট এখন আমরা কুম দিয়ে সবাইকে পার পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন জালনা, উই মেড, এটা হচ্ছে সম্মানসূচক। উই প্লুরাল, রাইট? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জালনা, উই মেড মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেড। এখন অ্যাজ আই সেড, জালনা মানে হচ্ছে নাহনু জালনা। এখন যদি কেউ নাটাকে, এইখানে আমরা কি একটা মাদ তবি দেখতে পাচ্ছি জি নাতে? স্যার। তাহলে নাটা টেনে পড়তে হচ্ছে, রাইট? 2 হারাকা। সো পড়তে হবে ওয়াজআলনা, রাইট? এটা তবেই কারণ উই ক্যান এক্সটেন্ড দিস ফার্দার, ওই জন্য। না, তবেই তো দুইটা। ওকে, দুইটা সরি। হ্যাঁ, দুইটা টেনে পড়তে পারবো আর কি। 2 কাউন্ট। এখন যদি আমরা এটা বাদ দেই, নাউযুবিল্লাহ, আমরা যদি পড়ি ওয়াজআলনা পড়লাম না। ওকে? তাহলে যে ঘটনাটা হবে, জাআলনা শুধুমাত্র জাআলনা না। ওকে? ট্রাই টু স্পট দ্য ডিফারেন্স। যখন আমি টেনে পড়ছি তখন উই মেড। জাআলনা যদি বলি, এইটার তখন যে প্রোনাউনটা হয় সেটা হচ্ছে হুন্না। তার মানে কিছু ফিমেল ডিড, দে অল ফিমেল ডিড, ঠিক আছে? দে ডিড ফিমেল। তখন তার মানে কি হচ্ছে, জাআলনাটা পুরা কমপ্লিটলি মিনিংটা চেঞ্জ হয়ে গেল, রাইট? অবভিয়াসলি আল্লাহ নিজেকে বলতেছেন ওয়াজআলনা, বাট যদি এখানে আমরা টেনে না পড়ি, দ্যাট মিনস দে ফিমেল, কয়েকজন ফিমেল মিলে এই কাজটা করছে। নাউযুবিল্লাহ। তার মানে কমপ্লিটলি মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেল কি? রাইট? এবং এখানে আমরা যেই সিফাতগুলো বলে থাকি যে জাআলনার পরে, এগুলো ইউজুয়ালি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই করতে পারবেন না, রাইট? যেগুলো আল্লাহ মেক করেন সেগুলো হচ্ছে যে আর কেউই অবভিয়াসলি মেক করতে পারবেন না। সো এই ধরনের অনেকগুলো কেসেস আছে যে মেজরিটি যেগুলো আম কি বলে এটার নাম? মেজরিটি আ যেগুলো পাস্ট টেন্সে, আহ, যেহেতু আমাদের মিজান প্রত্যেকটা সেম, বা সিগা বলে দুইটার, অ্যারাবিকে হচ্ছে যে রুট লেটার থেকে কিভাবে অন্যান্য লেটারগুলো জেনারেট করতে হয় সেগুলো হচ্ছে যেহেতু সেম, সেগুলো প্রত্যেকটাই, যেমন নাসার না, আই হেল্প বা উই হেল্প, এগুলো প্রত্যেকটা কাছাকাছি সেমই থাকে। সো কেউ যদি ভুল করে ওয়াজআলনা টেনে না পড়ি বা নাসারনা, এগুলো আমরা ভার্ব গুলো স্পট না করতে পারি এবং টেনে না পড়তে পারি, তাহলে কমপ্লিটলি ভুল হয়ে গেল। যেমন হচ্ছে এই আয়াতটা এর ক্ষেত্রে চিন্তা করি। এখানে মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি ঘুমকে তোমাদের জন্য রেস্ট হিসেবে তৈরি করেছি। ঠিক আছে? কিন্তু এইটা তো আর কারো করা সম্ভব না। আর কেউ এটা করতে পারবে না। দিস ইজ অনলি সামথিং দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যান ডু। কিন্তু যখন আমরা জাআলনা বলি, তাহলে দে মেড, এবং ফিমেল কয়েকজন, দে মেড স্লিপ ফর ইউ অ্যাজ আ রেস্ট, রাইট? সো বোঝা যাচ্ছে যে হাউ হাউ কি বলবো, যে হাউ সিনসিয়ার উই হ্যাভ টু বি, হাউ কেয়ারফুল উই হ্যাভ টু বি ওয়েন এখানে অ্যাবাউট। ওয়ার পারপাসটা কি তাহলে? ওয়াটা কি? ওয়া হচ্ছে অ্যাকচুয়ালি আবার কানেক্টিং, ওকে। যে আগের লাইনের সাথে পরের লাইনকে কানেক্ট করার জন্য ওয়াই ইউজ করা হয়। ওয়ার কয়েকটা রিজন থাকে, এটা হচ্ছে জাস্ট কানেকশনের জন্য। ওকে? সো যেহেতু আমরা অর্থ বুঝি না, গ্রামার বুঝি না, সো দ্য ওনলি ওয়ে, আবারও রিপিট করছি, and that's why this part is so important, the only way to do it correct is আমরা কখনোই, যখন আমরা মাদ তবেই দেখবো তখন 2 পড়তে হবে, যখন মাদ তবেই থাকবে না তখন এটাকে সবসময় তোমার
ছোট করে পড়তে হবে, যে 1 হারাকা টাইম দিয়ে কনসিস্টেন্টলি পড়তে হবে। ওকে? সো আমরা কখনোই অ্যাড করতে পারবো না, মিস করতে পারবো না অথবা ইনকনসিস্টেন্ট থাকতে পারবো না। ওকে? এই পার্টটা কি সবার বোঝা গেছে? জি স্যার। ওকে? এবং there are 1000 এক্সাম্পলস, এগুলোই না কিন্তু। যেমন ইভেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন আমরা পড়ছি, নাও কেউ যদি লা কে টেনে না পড়ি, শুধু লা পড়ি, এবং কিছু গ্রামাটিক্যাল ব্যাপার আছে। এজন্য তখন ওই লাটা আসলে লামত, এই তাওকিদ যদি নিয়ে আসি তাহলে লা ইলাহুন হয়ে যায়। বাট স্টিল শুধু যদি আমি ছোট লা পড়ি, তাহলে ইলাহুন বাদ দিলেও, যে শুধু ইলাহাটাও যদি ইলাহুনের মতো শোনায়, তাহলে অ্যাকচুয়ালি পুরা কমপ্লিটলি উল্টা হয়ে গেল মিনিং। লা যেটা ছিল নেগেশন, এটা এখন ফর সিউর হয়ে যাবে। ঠিক আছে? এবং আমি বলতেও চাই না সেটা কি দাঁড়াবে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ওকে? স্পেশালি while reading the Quran. কোরআন বাদ দিয়ে আমরা যখন কথা বলছি তখন it's fine. But যদি আমরা কোরআন পড়ি, we have to be very specific. Okay? আচ্ছা। সো এখন আজকের ক্লাসে আমাদের মেইন কাজটাই হচ্ছে মাদ নিয়ে আলোচনা করা, তবি নিয়ে। এবং এর শুধুমাত্র একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে আলিফ দিয়ে যেটা হচ্ছে, রাইট? তবির আলিফ দিয়ে যেটা হচ্ছে, তার আগে ফাতহা থাকলে যে মাদ তবিটা হচ্ছে সেটা। সো একটু আলিফ নিয়ে আমরা হালকা একটু ডিসকাস করে ফেলি। ঠিক আছে? আলিফের মাখরাজটা কি? বাংলায় আয়ের যে মাখরাজটা সেটাই। সো আমরা একটু বলা ট্রাই করি এবং চিন্তা করি যে টাংটা কোথায় টাচ খাচ্ছে। কোথাও না। ভেরি গুড। কোথাও টাচ খাচ্ছে না, রাইট? যখন বলি বা হা বলি, দুইটা ক্ষেত্রেই, দুইটা লেটারের ক্ষেত্রেই কোনো জায়গায় টাচ করে না, রাইট? সো এর মাখরাজটা ক্লোজিং দ্য টু লিভস টুগেদার। আচ্ছা, এটা হচ্ছে আমি মনে হয় আগেরটা কপি করছি, এর জন্য এটা চেঞ্জ করতে হবে ইনশাল্লাহ। আইল ফিক্স ইট। সো এর মাখরাজটা হচ্ছে, এটা হালাকি লেটার, থ্রোট লেটার বলে, এবং এটা বটম অফ দ্য থ্রোট বলে এর মাখরাজটা, রাইট? এই যে এইখানে দেখানো হয়েছে। কিন্তু আমি সোহেল ভাইয়ের সাথে ডিসকাস করতেছিলাম যে আমরা আসলে বুঝি না যে কিভাবে এটা লাংস থেকে আসে, লাংসে কোথায় টাচ খায়। লাংস থেকে আসে ফর শিওর, কিন্তু কোথাও টাচ খায় বলে মনে হয় না। তো ইদার ওয়ে এটাকে বলা হয় হচ্ছে বটম অফ দ্য throat, and it's a throat letter. ঠিক আছে? সরি। নাও এটা নিয়ে খুব বেশি আমাদের ডিসকাস করার কিছু নাই, বিকজ আমরা বাংলায় যেরকম বলি, ই বলি, উ বলি, সিমিলারলি হচ্ছে এটার মাখরাজটা সেম। সো আমাদের আলহামদুলিল্লাহ বা এবং তায়ের মতো মেজর কোনো জিনিস নিয়ে চিন্তা করতে হয় না। সিফাতগুলোতে আসি। সিফাতগুলো কার মনে আছে? প্রথমে মনে স্টার্ট করি আছে হেভি না হালকা? হালকা। আর কি হালকা। কেন? ওই ইয়াগুলা নাই তো, যে আহ, যে 7 লেটার্স হেভি সেগুলোর মধ্যে না, হ্যাঁ, রাইট? গুড। সবাই তো মনে আছে আমাদের এই জিনিসটা, রাইট? আমাদের প্রত্যেক whose ক্লাসে কিন্তু group এগুলো লাগবে। in keys something. ভেরি গুড। একমাত্র শাহহাদি পড়তেছে। পরের ক্লাসে দেখে নিব সবাইকে, কুইজ হয়। আচ্ছা, সো আর কি সিফাত ছিল কেউ বলতে পারবা? আলিফের সিফাত, যে এটা কি সিদ্ধা হবে না সিদ্ধা হবে, কলকলা হবে নাকি হামস হবে? কলকলা হবে না, সিদ্ধ হবে, ওকে, আর জাহার হবে। ভেরি গুড। দেখে বলতেছো না দেখে বলতেছো? না, আকাতা কুতুবুজাত আছে তো, তো ভেরি সিদ্ধা, গুড, ওটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। সো এর জন্য আমাদের এই জিনিসগুলো মনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট, যে সিদ্ধার লেটার গুলো কি ছিল মনে আছে? আকাতা কুতুবুজাত। কেউ যদি অন্যভাবে মনে রাখতে পারো আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল। সো সিদ্ধা হচ্ছে যেহেতু আছে, তার মানে আলিফ আছে, রাইট? সরি। আর হামজ লেটারের মধ্যে যেহেতু নাই, তার মানে জাহার। আর অবভিয়াসলি কুতুবুজাতের মধ্যে নাই, সো এটা কলকলা হবে না। এই জিনিসটা আমি আবার রিপিট করতে পারবো না প্রত্যেক ক্লাসে। সো আবারও বলছি, কেউ যদি না বোঝো, ক্লাস 2 and class 3, lecture 2 and lecture 3 ইউটিউবে আছে। Obviously, you go ahead and check it. যদি কার কোয়েশ্চেন্স থাকে, বুঝতে সমস্যা হয় ওই লেকচার্স গুলো পরেও, ডেফিনেটলি লেট মি নো।
ইনশাআল্লাহ আমি সেপারেটলি হেল্প করব ইনশাআল্লাহ, কিন্তু ক্লাসের মধ্যে আমি এটা নিয়ে টাইম স্পেন্ড করব না। এবং দিস ইজ অনলি আওয়ার থার্ড লেটার। আমরা হচ্ছে বা, তা এবং এখন আলিফ করছি। আর কয়টা লেটার বাকি থাকলো? 23, রাইট? 23টা লেকচার আসবে ইনশাআল্লাহ, যেটা আমি এই কোয়েশ্চেন গুলো করব, যে সিফাতগুলো কি কি। ওকে, সো 23টা লেকচার বোঝা যাবে না এই পার্টটা আনলেস উই ডু দোজ টু থিংস রাইট। ওকে, দোজ টু লেকচার্স রাইট। সো আবারও যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম থাকে, গো হ্যাড, আরেকবার লিখে রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। খুব রাফি ভাই খুব ভালো একটা আইডিয়া দিছিলেন, ভাইয়া বলছিলেন যে এই সিফাতগুলোর যেই চার্ট একটা ইনশাআল্লাহ উনি বানায় ফেলবেন এক পেজে রাখার মতো, সো দ্যাট জাস্ট পড়ার টেবিলে রেখে দিলেন, যে মাঝে মাঝে চোখ বোলানো গেল, তাতে মেমোরিতে এটা ঢুকে যাবে, রাইট? আগের ক্লাসে আমি যেটা করতাম, যে আগের ক্লাসে আমি কখনোই মুখস্থ করাতাম না এই পার্টটা, কিন্তু পরে যেটা দেখলাম যে এই পার্টটা যদি মুখস্থ না করাই, যে আকাতা কুতুবুজাত এন্ড অ্যাক্রোনিমস গুলো, তাহলে পরে গিয়ে লং রানে অ্যাকচুয়ালি আমরা মনেই রাখতে পারি না যে কোনটা কেন হলো, রাইট? সো দ্যাটস ওয়াই এইবার আমি একটু ম্যান্ডেট করছি যে সবাই এইটুকু মনে রাখতে হবে। ওকে, এন্ড ইটস ভেরি ইজি, মাত্র কয়েকটা, ইটস আই থিঙ্ক দেয়ার লাইক অনলি 4 or 5, রাইট? ইনশাআল্লাহ সবাই পারবো, এটা একটু প্র্যাকটিস করলেই হবে। সো আবার এখন একটু আলিফে ফেরত আসি। আলিফের আমরা কি কি বললাম জিনিসগুলো আবার একটু খেয়াল করে দেখি। জাহার এবং নো কলকলা, খুবই ইজি। জাহার মানে কি? বাতাস বের হবে না। ভেরি গুড, বাতাস বের হবে না, হুইচ ইজ ফাইন সুকুনের ক্ষেত্রে। আবার আহ, আমরা যদি নো কলকলা মানে কি? একো হবে না। একো হবে না। আর সিদ্ধা মানে কি? খুবই শর্ট, সুকুনে শর্ট অনেক। এক্স্যাক্টলি, ভেরি গুড। এই পার্টটা কি মনে আছে সবার? এটা কি একটু রিভিউ করতে হবে? হ্যাঁ, ফ্রম প্রিভিয়াস আচ্ছা, থেকে। প্রিভিয়াস লেকচার মনে আছে সবার, নাকি একটু দেখতে হবে? দেখতে হবে আসলে সেম। ওকে, দেখতে নো হবে। প্রবলেম, বাট টুডে ইজ দ্য লাস্ট ডে। ওকে, এরপরে কিন্তু আমরা যাব না আর। এরকম করলে মোটামুটি 3 বছর কোর্স লাগবে শেষ করতে। ওকে, আচ্ছা, আমরা এই যে এই কয়েকটা মনে রাখলেই আমরা মোটামুটি খেয়াল করতে পারবো। আমরা দেখছি আ, রাইট? আলিফ। সো এইখানে আছে আলিফ, রাইট? তার মানে সিদ্ধা। সিদ্ধার কনসেপ্টটা কি ছিল? আমরা ফাস্ট স্টপ করব, অনেকক্ষণ ধরে রাখবো না, মিডিয়ামও না, ফাস্ট স্টপ, রাইট? সুকুনের ক্ষেত্রে। হামজের অর্থ কি ছিল? বাতাস বের হবে। হামজ লেটারের মধ্যে নাই, জাহারের মধ্যে, তার মানে হচ্ছে বাতাস বের হবে না যখন আমরা বলবো। আর আম, কলকলার মধ্যে নেই, কলকলাটা ছিল হচ্ছে একো, রাইট? বোঝা গেল? তাহলে সুকুনে আমরা কি করব? একো দিব না, বাতাস বের হবে না, এবং হচ্ছে ফাস্ট স্টপ করব। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই বুঝছি? আমরা আজকের লেকচারে আবার গো ব্যাক করতে পারি ইনশাল্লাহ। Yeah. কিভাবে পড়তে হবে বুঝছি। ওকে, গুড। তাহলে আমরা এই জিনিসগুলো একটু রাইট ডাউন করলাম। তারকিক মানে হচ্ছে হালকা, জাহার, সিদ্ধা। এখন আরেকটা কাহিনী হলো, কাহিনী হচ্ছে একটু আগে আমরা বললাম যে এটা একটা মাদ লেটার, মানে হচ্ছে যে যদি তার আগে ফাতহা থাকে তাহলে আমরা এক্সটেন্ড করব, রাইট? যেমন হচ্ছে বা, আলিফ সুকুন, বা পড়বো। কিন্তু যদি সিদ্ধা থাকে তাহলে কিরকম ভাবে পড়া উচিত ছিল, কেউ কি বলতে পারবো? ফার্স্ট স্টপ করবে। ফাস্ট স্টপ, তার মানে বা বা এরকম হওয়া উচিত ছিল, রাইট? এবং বাতাস বের হবে না, সো বাতাস বের করিনি, কলকলা করিনি, বা এরকম হওয়া উচিত ছিল। সো দুইটা একটু কনফ্লিক্টিং হয়ে গেল না? হ্যাঁ, এবং কোরআনে এরকম অ্যাকচুয়ালি আয়াত আছে, যেমন হচ্ছে তা'মুরুন। তা'মুরুনের ক্ষেত্রে আমাদের হচ্ছে ফাস্ট স্টপ করতে হচ্ছে, কিন্তু এইটার ক্ষেত্রে আমরা কি করলাম? মেজরিটি কেসেস এর মাদবির ক্ষেত্রে আমরা হচ্ছে কন্টিনিউ করছি, রাইট? ইনফ্যাক্ট ইলংগেট করছি। সো দুইটা কিভাবে আমরা ঠিক করব, কেন এরকম হলো?
ঘটনা হচ্ছে যে আলিফই একমাত্র লেটার যার এরকম একটা কনফ্লিক্টিং সিফাত আছে। ওকে? যার ফলে এখন যারা আরবি স্পিকিং দে নো যে কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় টানতে হবে না। বিকজ ইটস দেয়ার ল্যাঙ্গুয়েজ, রাইট? কিন্তু আমরা তো আসলে জানি না যে কোথায় টানতে হবে, কোথায় টানতে হবে না। কোথায় এক্সটেন্ড করব, কোথায় হচ্ছে সিদ্ধা করব। এই ডিফিকাল্টিটা যাতে আমরা না করতে পারি, এই ডিফিকাল্টটা থেকে যাতে আমরা ফেরত আসতে পারি, ইজি ওয়ে আউট আমাদের জন্য সেটা হচ্ছে কি যে আমাদের কোরআনের বুকস গুলোতে যেভাবে লেখা হলো সেখানে নতুন একটা রিটেন ফর্মে একটা নতুন লেটার আমরা আনলাম এখানে, সেটাকে নাম দিলাম হচ্ছে হামজা। সো আমরা যখন কথা বলতেছি স্পিকিং ফর্মে অ্যাকচুয়ালি হামজা বলে কিছু নাই। আমরা যখন লেটার পড়ি তখন অ্যাকচুয়ালি হামজা দেখি না, যে হামজা বলে কোনো লেটার দেখি না, রাইট? কিন্তু যখন আমরা কোরআন পড়তে যাচ্ছি জাস্ট যাতে নন আরবরা বুঝতে পারে কোথায় অ্যাকচুয়ালি মাদ হিসেবে পড়তে হবে আর কোথায় ফাস্ট স্টপ করতে হবে, এইটার জন্যই আলিফকে দুইভাবে রিপ্রেজেন্ট করলাম। যেখানে আমরা মাদ হিসেবে পড়ব সেটাকে আমরা শুধুমাত্র বললাম হচ্ছে আলিফ, আর যেখানে আমরা ফাস্ট স্টপ করব সেটাকে আমরা বললাম হচ্ছে হামজা। সেটাকে রিপ্রেজেন্ট করলাম মাথায় একটা এরকম আইনের মতো হালকা একটা ইয়া দিয়ে। এইটা কি দেখা যাচ্ছে হুম। অ্যাকচুয়ালি? দেখা যাচ্ছে। এই মাথায় একটা আইনের মতো দিলাম, আর আলিফের মাথার উপরে কিছুই থাকবে না। ওকে? আবার একটা মজার ব্যাপার হচ্ছে আলিফ যেহেতু একটা লেটার, এর উপরে কি থাকতে পারে? হারাকাও থাকতে পারে, রাইট? আ ই উ হতে পারে। হারাকা মানে ফাতহা থাকতে পারে, দম্মা থাকতে পারে, কাসরা থাকতে পারে। এখন আমরা যদি এইখানে কোনো রিপ্রেজেন্টেশন যেহেতু দেই নেই, সো এই বা এর পরে এটার কোনো রিপ্রেজেন্টেশন দেই নেই, এবং আগের ক্লাসে এটাও আমরা বলছিলাম যে আরবরা যখন ইনিশিয়ালি জায়েজ হচ্ছে যে প্রফেট সাল্লাল্লাহু পরে যখন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ফারদার পরে যখন হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু হচ্ছে কম্পাইল করলেন কোরআনটা, তখন যেহেতু তারা আরব তাদের কোনো হারাকাত ছিল না, রাইট? শুধু লেটার্স গুলো ছিল। সো লেটার্স এর যদি হারাকা না থাকে তাহলে সেটাই বা আমরা কিভাবে বুঝবো যে এই আলিফটার উপরে আমি ফাতহা দিয়ে পড়বো নাকি এটা মাদের জন্য বায়ের সাথে মাদ? সো যদি ফাতহা থাকতো আলিফের উপরে তাহলে আমরা পড়তাম বা আ, আর যদি আমাদের ফাতহা না থেকে সুকুন থাকে তাহলে আমরা পড়বো বা। যদি এইটা বায়ের উপরে সিদ্ধা সুকুন থাকে, মানে সুকুন বা সিদ্ধা করতে হবে, তখন পড়বো বা। তাই না? তিনটা ডিফারেন্ট জিনিস হয়ে গেল না? হুম। এই জিনিসটার জন্যই হচ্ছে যে আমরা হামজা একটা লেটার নিয়ে আসলাম। সো মাদটা ডিনোট করার জন্য শুধুমাত্র আমরা আলিফ রাখলাম। বাকি সব কেসে যেখানে হারাকা সহ থাকবে, যেখানে টেনে পড়তে, সরি নট টেনে, নর্মালি হারাকা সহ পড়তে হবে অর সুকুন দিয়ে পড়তে হবে, সিদ্ধা দিয়ে, সেগুলোকে আমরা হচ্ছে হামজা দিয়ে রিপ্রেজেন্ট করব। বোঝা গেছে? আবার বলতে হবে জিনিসটা? না ক্লিয়ার। ওকে, গুড। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু ইউ হ্যাভ টু আস্ক। ওকে? যদি এইটুকু বুঝি তাহলে আলহামদুলিল্লাহ। এইটা অ্যাকচুয়ালি এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা লাগবে না। তবে আমাদের কোয়েশ্চেন থাকে যে কেন আমরা একই জিনিসটা, যেহেতু মাখরাজটা সেম, আমরা কেন হচ্ছে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতেছি? দ্য রিজন ইজ দিস। এটা মনে রাখা লাগবে না, আমরা পড়তে পারলেই হবে। ইনশাআল্লাহ আমরা পড়াটা খুব ভালোভাবে শিখে যাব। সো ইন শর্ট, যখন আমরা মাদ লেটার হিসেবে পড়তে চাচ্ছি তখন এখানে আলিফ থাকবে। যখন হারাকা সহ পড়বো তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হামজা দিয়ে দেখানো হবে। রিপ্রেজেন্টেশনটা হামজা দিয়ে হবে যাতে নন আরবরা বুঝতে পারি। রাইট? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো যখনই আমরা আলিফ দেখবো তখন আমরা জানি দিস ইজ ফর মাদ। এখন হামজা নিয়ে আলোচনা করার টাইমটা আজকে হবে না, কারণ আমরা কিছু প্র্যাকটিসে চলে যাব। রাইট? কিন্তু আমরা এইটুকু শুধু জানলাম যে যদি আমাদের আলিফ এইভাবে দেখি, মাথায় এরকম আইনের মতো কিছু না দেখি, তাহলে এটা অ্যাকচুয়ালি মাদের আলিফ এবং সেটা আমরা টেনে পড়বো।
আজকের জন্য এইটুকু গুড এনাফ আমাদের জন্য, আমরা আগাতে পারবো। এখানে আমরা হালকা একটু বলে ফেলছি যে কেন আমরা এই যে নন আরবিক রিসাইটারদের জন্য অ্যাকচুয়ালি এটা ডিস্টিংগুইশ করা ডিফিকাল্ট, এর জন্য আলিফ আর হামজা হয়েছে। বাট হামজা অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে পড়বো, এর জন্য হামজা নিয়ে আমরা এখানে আলোচনা করি নাই। আমরা হচ্ছে আলিফ নিয়ে শুধুমাত্র আলোচনা করব। মাদের আলিফটা আমরা দেখে ফেলছি যে এইভাবে মাদ তবির আলিফটা হয়। এখন আলিফের কয়েকটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশনও আছে। সেই দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন দেখে আমরা আপাতত আজকের লেকচারটা শেষ করব ইনশাআল্লাহ। So there are more representation or more ways to read, কিন্তু আমরা দুইটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রিপিটেড সেগুলো নিয়ে আসছি। এক নম্বর হচ্ছে আলিফ সগীরা বা আলিফ খঞ্জেরিয়াও বলা হয়। এটাকে সগীরা মানে হচ্ছে স্মল অবভিয়াসলি, সো স্মল আলিফ অথবা ড্যাগার আলিফ। ওকে, আলিফ খঞ্জেরিয়া মানে হচ্ছে ড্যাগার আলিফ। কেন ড্যাগার আর স্মল? কারণ হচ্ছে ইট লুকস লাইক দিস। আমরা বাটাকে দেখতে পাচ্ছি বায়ের উপরে, দেখতে পাচ্ছি কি একটা ড্যাগারের মতো। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, সো আমরা আলহামদুলিল্লাহ সবাই এটা জানি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম মা যখন যেটা থাকে সেটা হচ্ছে ড্যাগার আলিফ, আমরা সবাই মোটামুটি জানি, রাইট? এটা নিয়ে আমি বেশি টাইম স্পেন্ড করব না, জাস্ট একটু আলোচনা করবো যে কেন আমরা এইটা দিলাম। যদি এই দুইটা সেমই হয়, যেমন এইখানে আমরা বা ফাতহা তারপর একটা আলিফ দিলাম, এটাকে আমরা দুই টেনে পড়ছি বা পড়ছি, এটাও সিমিলারলি আমরা বলছি যে বাই পড়বো, এক্স্যাক্টলি সেম। তাহলে দুইটা কেন ডিফারেন্ট ভাবে পড়লাম? রিজন হচ্ছে যে there were some words যেগুলো মধ্যে অ্যাকচুয়ালি আরবরা টেনেই পড়তো, আরবরা একটু মাদ দিয়ে পড়তো, কিন্তু তারা অ্যাকচুয়ালি সেটাকে লিখতো না। কিন্তু আরবরা যখন রিসাইট করতো দে নিউ যে এটা অ্যাকচুয়ালি টেনে পড়তে হবে। কমন এক্সাম্পল হচ্ছে রহমান, মা তারা কখনো লিখতো, কখনো দে উডন্ট রাইট ইট, বাট দে উড নো যে যখন আহ, আহ, র তারপরে হা তারপরে মিম তারপরে নুন দেখতো, দেন ইটস রহমান মা, রাইট? কিন্তু আবারও আমাদের জন্য কি হলো, ইটস ডিফিকাল্ট, আমরা তো জানবো না নন আরবরা। তখন যখন তাশকিল গুলো অ্যাড করা হলো, তাশকিল মানে এই মার্কস গুলো যখন অ্যাড করা হলো, যেহেতু অরিজিনাল মুসহাফে ছিল না, ওসমানী স্ক্রিপ্টে ওসমান রাদিয়াল্লাহু আনহু যেটাই করেছিল যে আলাদা এক্সট্রা একটা লেটার ছিল না, এইগুলোতে আলাদা এক্সট্রা লেটার বসায় নাই। ইনস্টেড অফ দ্যাট আমরা হচ্ছে যে ড্যাগার আলিফ বসানো হয়েছে, যাতে আমরা নতুন একটা ভ্যারিয়েশন না আসে, দেখে না মনে হয় যে ও আচ্ছা এখানে আলিফ মিসিং হয়েছে বা আলিফ অ্যাড করা হয়েছে। রাদার দেন দ্যাট আমরা হচ্ছে একটা ড্যাগার আলিফ নিয়ে আসছি, দ্য ইউজেস আর দ্য সেম। ওকে, আবারও এগুলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো মনে রাখার কোনোই দরকার নেই, জাস্ট একটু কোয়েশ্চেন্স আসে এর জন্য আমরা বলে ফেললাম। ওকে, সো these two when we're reciting are the same, means the same as well. Bata bata. ওকে, আচ্ছা আরেকটা যেটা আলিফ মাকসুরা, সরি আমি তখন ভুল বলছিলাম, আলিফ মামদুদা বলছিলাম, দিস ইজ অ্যাকচুয়ালি আলিফ মাকসুরা। আলিফ মাকসুরাটা হচ্ছে যে এইটা ওয়ার্ডের এন্ডে বসবে। আলিফ সগীরাটা ওয়ার্ডের এন্ডে বসতে হবে এরকম নেসেসারি না, ওয়ার্ডের যে কোনো জায়গায় বসতে পারে, শুরুতে মাঝে এন্ডে। আলিফ সগীরাটার ক্ষেত্রে, সরি মাকসুরাটার ক্ষেত্রে এটা অলওয়েজ ওয়ার্ডের এন্ডে বসবে। এখানে কিছু গ্রামাটিক্যাল রিজন আছে, নাউনের ক্ষেত্রে একটু ডিফারেন্টলি আসে, ভার্বের ক্ষেত্রে একটু ডিফারেন্টলি আসে। নাউন গুলোর ক্ষেত্রে যেমন এটা নন আরব নেমস এর ক্ষেত্রে ইউজুয়ালি আসে, যেমন ঈসা মুসা এইসবের ক্ষেত্রে। এগুলো কিছু রিজনস আছে, এগুলো ডিটেইলে আমি যাইতে চাচ্ছি না, বাট উই হ্যাভ টু জাস্ট নো যে এটা এন্ড অফ দ্য ইয়াতে আসবে, এন্ড অফ দ্য ওয়ার্ড আসবে। এটা ইট লুকস লাইক আ ইয়া, কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি আলিফ, আলিফ মাকসুরা। ওকে, এবং এটাকে পড়তে হবে অ্যাকচুয়ালি মাদ দিয়ে। সো এইটাও যেহেতু একটা মাদ, এটা অবভিয়াসলি ইজ ইট আ মাদ তবি? মাদ তবির কন্ডিশন কি? ফাতার পাশে আলিফ, আহ, এক্স্যাক্টলি, ফাতহার পাশে আলিফ। সো এইটা উই ক্যান কাউন্ট অ্যাজ আলিফ, সো এর জন্য এটাও হচ্ছে মাদ তবি। ওকে, বা মাদ আসলি, দুই ইয়া করে পড়তে হবে। সো যখন আমরা পড়ছি তখন
এই বাতা আর এই বাতা ইটস দ্য সেম পড়ার ক্ষেত্রে, রাইট? এখন খেয়াল করি যে আলিফ মাকসুরার ক্ষেত্রে কখনো কখনো এই আলিফটার উপরে which looks like a ইয়া, এইটার উপরে কখনো কখনো আবার একটা আলিফ সাগীরা থাকে, কখনো কখনো থাকে না। I don't know why sometimes it's there and why the other times it's not there. এবং আমি খোঁজারও ট্রাই করি নাই। I know এইটুকু যে এই দুইটা সেম ভাবে পড়তে হবে। সো এইটাও বাতা, এটাও বাতা। ওকে, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। পড়া ওয়াইজ এই তিনটা যে দেখতেছি আমরা, ইদার এখানে একটা ড্যাগার আলিফ থাকুক, অর না থাকুক, অর হচ্ছে আমরা বা তা এরকম আলিফ দিয়ে পড়ি। পড়ার ক্ষেত্রে ইটস দ্য সেম। দিস ইজ দ্য অনলি প্লেস যেখানে কোরআনের মধ্যে আমি পাইছি যে দুইটা সাউন্ড সেম, কিন্তু ইট ক্যান মিন ডিফারেন্ট ডিপেন্ডিং অন হাউ ইউ রাইট ইট আউট। অন্য কিছু আমি পাই নাই, বাট পেলে ইনশাল্লাহ আই উইল লেট ইউ নো। কারণ হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্রে যখন নাউন স্পেশালি হয়, তখন বাতা যখন টেনে পড়া হয়, তখন ইট ক্যান মিন সামথিং, এবং যখন এরকম ভাবে লেখা হয় বাতা, তখন এটা নাউন থেকে ভার্বে চলে যেতে পারে, অর ভাইস ভার্সা। তখন অ্যাকচুয়ালি মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে, যে একটা নাউন মিন করতে পারে, একটা ভার্ব মিন করতে পারে। ওকে, বাট দিজ আর জাস্ট টেকনিক্যাল ডিটেলস, জাস্ট সাইড নোট, এটা মনে রাখতে হবে না। বাট আমাদের মনে রাখতে হবে যে আমরা কিভাবে পড়বো, যেমন বাতা বাতা বাতা, তিনটাই। আরেকটা ছোট্ট জিনিস বলি, যে কালার কোডেড কোরআনের ক্ষেত্রে এই আলিফ, ড্যাগার আলিফটার ক্ষেত্রে একটা কালার দিয়ে স্পেসিফাই করা হয়, কিন্তু এটা কালার দিয়ে স্পেসিফাই করা হয় না। আমরা একটু এক্সাম্পল নিয়ে যাই। যেমন হচ্ছে এইখানে যদি আমরা চেক করে দেখি, আমরা খেয়াল করা ট্রাই করি যে এখানে কোনো আমরা ইয়া পাচ্ছি কিনা, ড্যাগার আলিফ বা আলিফ সাগীরা পাচ্ছি কিনা। খেয়াল করে দেখি তো প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে? রহমানির রহিম, রার মানির, উপরে আছে। এক্স্যাক্টলি, মায়ের মায়ের উপরে। উপরে রহমা, রাইট? এইখানে খেয়াল করে দেখি একটা ড্যাগার আলিফ আছে। আবার এইটার মধ্যে একটু খেয়াল করে দেখি, ফাযালিকা, আছে ফাজা, জাতে, রাইট? হ্যাঁ। ফাযালিকাল্লাযী। সো এটা যখন দেখবো, আমাদের অ্যাকচুয়ালি ভেবে নিতে হবে দিস ইজ মাতবি অ্যাজ ওয়েল, দিস ইজ জাস্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। কিন্তু আমাদের কেউ যদি ফাযালিকা পড়ি তাহলে ইটস রং, আমাদের ফাযালিকা এরকম পড়তে হবে, রাইট? যা টেনে পড়তে হবে, দুই মাদ। সিমিলারলি ওয়ালা ইয়াহুদ্দু আলা, আলার ক্ষেত্রে কি কিছু দেখতে পাচ্ছি? ট্যাগার আলিফ, হুম। আলা, লাম না। উপরে। ড্যাগার কালার আলিফ কোড আছে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে আলিফ মামদুদা, সরি মাকসুরা, রাইট? এই যে ইয়ার মতো সাইন আছে লায়ের পরে, রাইট? সো এইটা হচ্ছে as we said এটার মতো, যে আলিফ মামদুদা আছে, সরি মাকসুরা আছে, আলিফ মাকসুরাই মেইনলি, তার উপরে ড্যাগার আলিফ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি ইভেন্চুয়ালি আলিফ মাকসুরা। ওকে, সো আমরা পড়বো হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা, আলা, আলা টেনে পড়বো, রাইট? সিমিলারলি এই তোআমে যেটুকু এক্স্যাক্টলি যেই মাতবির জন্য যেটুকু এক্সটেন্ড করব, আলার লাতেও এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট, ওয়ালার লাতেও সেম অ্যামাউন্ট, রাইট? বিকজ দিজ আর অল মাতবি, দুই কাউন্ট, রাইট? বোঝা গেল কি এটা? এখন যেটা আমরা একটু বলেছিলাম যে আলিফ মামদুদাটা, আলিফ মাকসুরাটা অ্যাকচুয়ালি এখানে প্রেজেন্টেশনের সময় কোনো কালার ডিফারেন্ট থাকে না, কিন্তু যখন আলিফ আমরা ড্যাগার আলিফটা আর হচ্ছে যে আলিফ সগীরাটা করি, তখন সেটা একটা ইউজুয়ালি ডিফারেন্ট কালার থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছি, ফাযালিকায় দেখতে পাচ্ছি, এটা কিন্তু নাই, রাইট? বিকজ হচ্ছে যে এটা আলিফ মাকসুরা। ওকে, বাট সিয়াম ইভেন ভাই, দেন, এটা কি সরি আইব, হ্যাঁ বলো। হ্যাঁ, মানে পড়ার ইয়েটা তো একই রকম হচ্ছে, তাই না? এক্স্যাক্টলি পড়বো এক্স্যাক্টলি দ্য সেম। সো আমরা ডিফারেন্সিয়েটটা রহমান কারণটা কি পড়বো, তাহলে? আলা পড়বো, তোআম
এরকম পড়বো, সবগুলোতে সেম অ্যামাউন্ট টাইম আমরা টেনে পড়বো। ওকে, সো শাইহাদ, আমরা আবার এই আয়াতটায় ফেরত যাই। এখন দেখো যে তুমি তোমার কোয়েশ্চেনের অ্যান্সার পেয়েছো কিনা। ওয়ালা সাউফা ইয়ারদা, জি বত স্যার। পরে, এটা অ্যাকচুয়ালি আলিফ মাকসুরা, এন্ড আমাদের এর জন্য পড়তে হবে ইয়ারদা, টেনে পড়তে হবে একটু, স্যার রাইট? কয়েকটাতে তো দেখেছি হয়তো ইয়ার উপর আবার হামজাও থাকে কয়েক সময়, তাই না? ইয়ার উপরে হামজা থাকে, হ্যাঁ, সেটা আমরা ইনশাল্লাহ পরের ক্লাসটায় কভার করবো ইনশাল্লাহ। ওকে, সো আজকে আলহামদুলিল্লাহ আমরা কেবলমাত্র খুবই ছোট্ট ক্লাস ছিল, মোস্ট অফ দ্য থিংস উই নো, বাট সিগনিফিকেন্স ওয়াইজ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, ট্রাস্ট মি। এই কয়েকদিন যদি আমরা প্র্যাকটিস না করি, এটা হাস্যকর লাগতে পারে, এত প্র্যাকটিস করার কি আছে এত বেশি, বাট এইটা যদি না করি we're gonna suffer, এবং এটা জাস্ট যে এক সপ্তাহ প্র্যাকটিস করলেই যে হয়ে যাবে তাও না, ইট ক্যান টেক ভেরি লং, উই হ্যাভ টু বি পেশেন্ট, কিন্তু উই হ্যাভ টু ফিক্স ইট, এটা আমাদের একটা মেজর রিজন। আবারও বলছি, হ্যাঁ, আমি simple, but খুবই consistency এক্স্যাক্টলি I যে lack. I কনসিস্টেন্সিটা know this অ্যাকচুয়ালি is the খুবই biggest ডিফিকাল্ট। mistake I always make. মানে এক্স্যাক্টলি, এটা মেজরিটি, ইয়ার ইভেন যারা একটু 2-3 বছর শিক্ষা হয়ে গেছে তাদেরও ক্ষেত্রে এইটাই একমাত্র প্রবলেম থেকে যায়, যে কনসিস্টেন্সি দেখা যায় সেম থাকে না। হুম, আরেকটা জিনিস হচ্ছে যে আমি সবাইকে হাইলি এনকারেজ করি যে ইভেন এইটা যদি ভাইয়া, একটা আয়াত এইটা হয়, মানে হ্যাঁ এইটার কনসিস্টেন্সিটা আনার মধ্যে সবচেয়ে ইয়েটা কি, যে বেশি হ্যাঁ, ওটা আমরা এই যে করা। এক্সারসাইজ করার সময় ইনশাল্লাহ একটু আলোচনা করব। ওকে, সো যেটা বলছিলাম যে আমি হাইলি এনকারেজ করি যে প্রত্যেকে মুসাফ একটা থাকবে ইনশাল্লাহ, মুসাফ খুলবো, ইভেন যদি ইফ ইটস লাইক 2 minutes to 5 minutes, একটা আয়াত যদি হয় এভরি ডে we're going to try to recite from the মুসাফ। ওকে, মেক এ টাইম, যদি 5 মিনিট হয় 5 মিনিট, 2 মিনিট হলে 2 মিনিট, বাট উই শুড ওপেন আপ। এটা it's a source of barakah, it's a source of guidance, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার word, it's a privilege যে Allah has given us, um, as I said in the first class, যে আল্লাহ আমাদেরকে যে লাইফ দিয়েছেন, হোল হিউম্যানিটিকে যে লাইফটা দিয়েছেন, ক্রিয়েট করেছেন, খলাকাল ইনসানের চেয়ে ইটস মোর ইম্পর্টেন্ট, বিগার মার্সি অফ হিম যে তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, and we neglected, subhanallah, right? So unfortunate, this is a big unfortunate যে মুসলিম হওয়ার পর we neglected. আমরা প্রায় বলি যে ধরো আমাদের এই জিনিসটা খুবই কমন, দিস ইজ ভেরি হিলারিয়াস, যে আমাদের একমাত্র প্রবাবলি এক্সকিউজ হচ্ছে যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের সামনে থাকতো, উনি বলতো আর আমরা যুদ্ধে নেমে যেতাম, রাইট? বাট উনি নাই বলে কিছুই হচ্ছে না, এরকম একটা ব্যাপার। বাট উই হ্যাভ কোরআন, যেটা ওয়ার্ড অফ আল্লাহ, যেটা আমরা খুলেও দেখি না, আমরা হচ্ছে যে মানে অর্থ বুঝি না, রাইট? উই আর নেগলেক্টিং ইট। হোয়াট মেক্স ইউ থিঙ্ক যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে আমরা চেঞ্জ হয়ে যেতাম, রাইট? তার আমলেও, ইভেন তিনি প্রেজেন্ট থাকা আমলেও, 40 ইয়ার্স কুরাইশদের মধ্যে থাকার মধ্যেও, he wasn't the biggest miracle. His character wasn't the biggest miracle. The biggest miracle was the Quran, যেটা highest reason for reversion ছিল, right? অথচ আমরা এটা হার্টের মধ্যে আনতেই পারতেছি না। সো আবারও বলছি, আমরা we have spent almost 20-30 years thinking যে হ্যাঁ আমরা কোরআন শিখবো, টাইম দিব, কিন্তু see how it passed, right? সো আমাদের এখন একটু সিরিয়াস হতে হবে। আমরা ওয়ার্ল্ডলি পার্সপেক্টিভে এভরিডে এখনো কাজ করতেছি 8 hours every day। আমরা পড়ালেখা করে আসছি, স্কুলে যদি ধরি টাইমটা কাউন্ট করি, রাস্তার টাইমটা কাউন্ট করি, যদি আমরা কাউন্ট করি যে কোনটুকু টাইম আমরা প্রিপারেশন করছি পড়ালেখার জন্য, যে এক্সামের জন্য, সেগুলো যদি কাউন্ট করি এভরিডে উই হ্যাভ স্পেন্ট অ্যাট লিস্ট 6 to 8 hours every weekdays, right? পড়ালেখার জন্য। অথচ when it comes to Quran, which is a bigger mercy, সেইটার জন্য আমাদের 15 minutes 5 minutes টাইম থাকে না। যারা হাফেজ তারা হচ্ছে দেনো, আলহামদুলিল্লাহ এখানে কয়েকজন আছে যাদের বাসায় ইনশাআল্লাহ হিফজ করতেছে, কেউ তারা উই নো যে বাচ্চারাও হচ্ছে যে 4 hours 5 hours করে দিচ্ছে, এবং ইভেন দেন ইট টেকস লাইক 5-10 years। যারা হাফেজ হয়ে গেছে তারা এটাকে রিটেইন করার জন্য অলমোস্ট 1 ঘন্টা থেকে 2 ঘন্টা এভরিডে পড়ে। আর আমরা ভাবি যে we're smart batch of people যারা টাকা আর্ন করতেছি, because we can give away money to some people. আমি মারা যাওয়ার পরে আমি আমার ছেলেকে বলে রাখবো যে এই টাকা দিয়ে মিলাদ পড়ায় ফেলবা, কোরআন খতম দেওয়ায় ফেলবা, আলহামদুলিল্লাহ, দ্যাটস অ্যাকসেপ্টেড। I just fear যে এরকম ডেজ হয়তো আসবে যখন
আমরা বলবো যে টাকা দিয়ে যে আচ্ছা I don't have to pray because I have given the money. একজন শেখ আমার জন্য পড়তেছে বা মাদ্রাসার একটা ছেলে ও পড়তেছে আমার জন্য নামাজ। আহ জামাতে আমারটার জন্য পড়ে আর নিজের জন্য সে আলাদা ঘরে গিয়ে পড়ে। এরকম সিচুয়েশন আসতে পারে। And we're so proud with our money. আমরা হয়তো বুঝি না। So কথা হচ্ছে I'm saying this, I'm on the same page actually. I'm no better than you. I'm probably the most sinful person over here. কিন্তু I need this reminder more than you. এর জন্য আমি নিজেকেও রিমাইন্ড করি এবং আপনাদেরকেও রিমাইন্ড করছি যে it's very important to give time to Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala does not benefit at all from this. এটা আমরা যারা benefited হই, আমাদের ফ্যামিলি যেটা benefited হয়। So give this time. Allah is never gonna get anything from your time except He is gonna increase it. Okay? তুমি টাইম দিবা, টাইম increased হবে ইনশাআল্লাহ। তুমি মানি স্পেন্ড করবা for the sake of Allah, money increase হবে। So what's the point? কেন আল্লাহ এটা চাচ্ছেন? Just to test us out. আল্লাহ খালি চেক করে দেখতে চান যে কে বিলিভ করছে তাকে। It's very easy to say যে we believe এবং কোরআনের ২টা আয়াত আছে ইনশাআল্লাহ আমি একদিন শেয়ার করব। যে ২টা আয়াত আছে ডিরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে do you think যে তোমরা জাস্ট বলবা যে আমি ঈমান আনছি and that's it? Rather I'm gonna test you. রাইট? এইভাবে আমরা সবাই বলি আমাদের ঈমান আছে। বাট আমরা কি টেস্টে পাস করতেছি? 5 ইয়ার্স ব্যাক, 10 ইয়ার্স ব্যাক আমাদের কোরআনের যে অবস্থা ছিল, আমাদের ইসলামিক্যালি আমরা যেখানে ছিলাম, if we're in the same position right now তাহলে আমরা we're the biggest losers, right? এবং আমরা ভাবি যে হ্যাঁ, ইনশাআল্লাহ we're gonna do it বাট ৫ বছর ধরে ভাবতেই আছি আমরা ঠিক করব। So be very careful. আমি রিকোয়েস্ট করছি humbly every day at least 2 minutes. At least 2 minutes. Let's start with 2 minutes inshallah. But make it a habit. কোরআনের মুসাফটা খুলবো, পড়বো ইনশাআল্লাহ 2 মিনিট হলেও। রাস্তার মধ্যে আমরা পড়তে পারি। মসজিদে ঢুকে আমরা যখন ওয়েট করতেছি ওপেন করলাম অ্যাপ পড়ে ফেললাম 2 মিনিট। It's very easy, but at least we're gonna be connected with the Quran inshallah. আর যখনই আমরা কোরআনটা পড়বো, যা জিনিস আমরা এখন প্রত্যেকটা ক্লাসে শিখছি, যেমন তায়ের মাখরাজ শিখলাম, তায়ের সুকুনে বাত এরকম করে পড়তে হবে। যখন বায়ের সুকুন থাকবে কলকলা পড়তে হবে। এই জিনিসগুলো we're gonna try to fix ইনশাআল্লাহ। ঠিক আছে? যেটুকু পড়বো ঠিক পড়বো। একটা আয়াত পড়ি বাট ঠিক করে পড়বো। So as we go along ইনশাআল্লাহ আমাদের কোরআনটাও I mean যে পড়াটাও ইনশাআল্লাহ প্র্যাকটিস হতে থাকবে। ওকে? আর খুবই ইম্পোর্টেন্ট হচ্ছে যেই জিনিসগুলো আমরা আজকে করে ফেলবো ইনশাআল্লাহ, নেক্সট ক্লাস পর্যন্ত একটু প্র্যাকটিস করতে হবে সো দ্যাট একটু মাথায় থাকে। ওকে? আচ্ছা। এখন জাযাকুমুল্লাহ খাইর ভাইয়া। হ্যাঁ, এক্সাক্টলি। এর পরের আয়াতটা কি আপনি দিতে পারবেন এখানে একটু প্লিজ? পরের আয়াতটাও হচ্ছে যে খুবই অ্যামেজিং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অ্যাকচুয়ালি তাদের আগের পিপলদেরকেও পরীক্ষা করা হয়েছে। সো তোমাদেরকেও পরীক্ষা করা হবে এরকম। পরের আয়াতটা খুবই ভয়ংকর অ্যাকচুয়ালি আয়াত। ইনশাআল্লাহ যদি আপনি পারেন। জাযাকুমুল্লাহু খাইরান ভাইয়া। এটা কি everyone can watch it, right? ভাইয়া, রাফি ভাইয়া? Everyone can see it. এটা আমাকে পার্সোনালি পাঠান নাই না? Yeah, we can see it. ওকে, গুড। তাহলে সবাই একটু আমরা ইনশাআল্লাহ দেখে ফেলবো। আমরা ইনশাআল্লাহ এই আয়াতটা ইভেন গ্রুপেও পোস্ট করে ফেলবো। আচ্ছা। সো এখন একটু এক্সারসাইজের জন্য আসি। এক্সারসাইজের ক্ষেত্রে এইটা আমরা আজকে যেটা করব, আমরা ইন্ডিভিজুয়ালি যদি টাইম না পাই তাহলে আমরা একসাথে একটু প্র্যাকটিস করে নিব আপাতত। সো সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যাজ উই লার্নড যে আজকের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্সি এবং এটা কিভাবে ফিক্স করতে হবে সেটা হচ্ছে আমাদের আজকের মেইন আলোচনা। সো দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ যেটা অনেকে করেন। একটা ওয়ে হচ্ছে যে আঙ্গুল দিয়ে কাউন্ট করা। আরেকটা ওয়ে হচ্ছে টাইমার দিয়ে কাউন্ট করা। আরেকটা হচ্ছে মাথার মধ্যে একটু কাউন্ট করা যে আচ্ছা হচ্ছে কিনা হচ্ছে না। মাথার মধ্যে কাউন্ট করাটা বিগিনারদের জন্য একটু ডিফিকাল্ট হয় অবভিয়াসলি। তারপর আরেকটা হচ্ছে যে অ্যাপ দিয়ে প্র্যাকটিস করা বা কোনো শেখের সাথে প্র্যাকটিস করা। এখন আনফরচুনেটলি আমি সবাইকে আলাদাভাবে প্রত্যেকেরটা অনেকক্ষণ টাইম দিয়ে শিখাতে পারবো না। আলহামদুলিল্লাহ এখানে ২০ জন আছে, আমার আদার ক্লাসে ইনশাআল্লাহ ১০ জন আছে। তো সব মিলায় ইটস ডিফিকাল্ট ফর মি। সো এটা আমার দোষ, আই এগ্রি। অ্যান্ড এর জন্য আমি হচ্ছে সাবস্টিটিউট মেথড গুলো ইনশাআল্লাহ একটু জোর দিব যাতে সবাই নিজেরা
হ্যালো, হ্যালো, আমি শুনতে পাচ্ছি, সিয়াম স্যার একটা শুনতে পাচ্ছি। আমাকে কি হ্যালো শুনতে পাচ্ছেন? সিয়াম। হ্যাঁ, এখন আসছে। হ্যাঁ, এখন তুমি পাচ্ছি। ব্ল্যাক হয়ে গেছিল না? ও আচ্ছা, সবাই কি মিস করছো কথাগুলো? হ্যাঁ আমরা সবাই মিস করছি, আমি ভাবছি আচ্ছা লোডশেডিং শুরু হয়ে গেল কিনা আবার। আচ্ছা আচ্ছা, তাহলে একটু ব্যাক করি। হ্যাঁ, আহ গুড আইডিয়া ভাইয়া, স্মল গ্রুপ করে প্র্যাকটিস করা, দ্যাটস ভেরি গুড আইডিয়া। যারা যারা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম যে there are 2 or 3 things আমরা করতে পারি। ১ নম্বর কথা হচ্ছে যে আম আমরা আম আ আ টাইম কাউন্ট করতে পারি। অনেকে স্টপ ওয়াচ দিয়ে কাউন্ট করেন। ইনিশিয়াল ফেজ এ ইনশাআল্লাহ যখন আমরা একটু প্র্যাকটিস করে we're confident enough, তখন ইনশাআল্লাহ আর এগুলোর প্রয়োজন হবে না। Obviously it's for the beginning stage only. সেকেন্ডলি হচ্ছে আঙ্গুল দিয়ে কাউন্ট করেন অনেকে। যে আঙ্গুল উঠান, ১ কাউন্ট, ২ কাউন্ট এভাবে। থার্ডলি হচ্ছে যে শেখের সাথে প্র্যাকটিস করা, which is the best method, কিন্তু আনফরচুনেটলি যেটা আমি বলছিলাম যে and it's my fault, excuse me for that, যে আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করা এটা সবার সাথে। আম এটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, কজ আলহামদুলিল্লাহ আমার এই ব্যাচে হচ্ছে ২০ জন, আরেক ব্যাচে হচ্ছে ১০ জন, মোটামুটি ৩০ জন মতো 20 to 30 স্টুডেন্টস থাকে এবং প্রত্যেকে আলাদা। যদি 15-20 মিনিটস দেই, it's gonna be difficult for me. তো এইটা হচ্ছে না। আরেকটা মেথড আছে যেটা ইনশাআল্লাহ ইটস ভেরি ইফেক্টিভ। সেটা হচ্ছে যে কিছু অ্যাপস আছে, নুরানি অ্যাপস। ইনশাআল্লাহ আমি শেয়ার করে দিব। ইটস পেইড অ্যাপ। ইটস আ ইটস আ পেইড অ্যাপ। কিন্তু এই অ্যাপটা ইনশাআল্লাহ ইটস এ গুড ইনভেস্টমেন্ট ইনশাআল্লাহ। অনেকেই অনেক উপকৃত হয়েছেন। সো ওইখানে এরকম বলে যে লেটস সে আ আ লেটস সে এইটা ধরি যে এরকম আ তা, ফাতহা, আলিফ, সুকুন, তা, তা, তি, তা, কাসরা, ইয়া, তি, তা, কাসরা, ইয়া, তি, তা, দম্মা, ওয়াও, তু। সো এইটা শেখের সাথে প্র্যাকটিস করতে, করতে অ্যাকচুয়ালি এইটা হয়ে যায় যে কতটুকু। আমি এইটা কখনোই প্রিফার করি নাই টু বি অনেস্ট। কারণ I personally think it's a waste of time. আমাদের জানার দরকার নেই যে তা, ফাতহা, আলিফ হচ্ছে তা, because we know it already. But শেখের সাথে যদি শুধু এইটুকু প্র্যাকটিস করতে পারি যে তায়ের যেটুকু লম্বা করলেন উনি, যে টাইমটা নিলেন যে তা বলার আর তা বলার। সো ২ ভাবেই শোনা যায়। একটা হচ্ছে যে ডিটেইল করে যে যেমন তা, ফাতহা, তা। আর হচ্ছে যে এখানে ফর এক্সাম্পল বা আলিফ সাগীরা বা। আমরা শিখতে পারি শুধুমাত্র তা, বা। ওকে? সো ২ টাই অপশন এভেইলেবল। আমি প্রিফার করি যে উইথআউট দ্য ডিটেইলস, খালি টাইমটা মেজার করার জন্য, এবং শেখ যেভাবে বলছেন বা, যেটুকু টাইম নিয়ে আমরা রিপিট করি ২০ বার, ৪০ বার, ১০০ বার, ৫০০ বার। যেইটুকুতে আমাদের হচ্ছে এটা টাইমটা মাথার মধ্যে ইন্টিগ্রেটেড না হয়ে যায়। ওকে? আবারও বলছি যে এটা শুনতে মনে হয় খুবই হাস্যকর যে I'm gonna practice 500 times. মনে হয় যে এটা তো ইজি হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা এত ইজি না। ইট কামস ওভার দ্য টাইম। এটা প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস ছাড়া আসবে না। মনে হয় যে আমরা জানি, বাট হয় না। এক্সাম্পল দেই। আমরা লেটস সে যে যখন এনএফএস ইনিশিয়ালি খেলছি, আমরা জানি যে আচ্ছা রাইট অ্যারো যদি প্রেস করি তাহলে গাড়ি ডানে যাবে। লেফট অ্যারো করলে লেফটে যাবে। কিন্তু was it initially that easy? Initially we had to actually practice, right? তারপরে আমাদের হাতে আসছে যে আচ্ছা এতটুকু চাপ দিলে এইখানে যাবে, এতটুকু চাপ দিলে এইটুকু যাবে, রাইট? ইনিশিয়ালি কি হয় যে বেশি প্রেস হয়ে যায় না, কম প্রেস হয়। নয়তো মনে হয় প্রেস করতে হবে কিন্তু আমার হাত চলতেছে না, রাইট? সো আমাদের ওই স্টেটে যাইতে হবে যেইখানে আমরা দেখার সাথে, সাথে পড়তে পারবো। এটার জন্য প্রচুর প্র্যাকটিস লাগবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ফর দ্য সেক অফ আল্লাহ আমরা করতে পারবো। অ্যান্ড অ্যাজ আই সেড, ইটস আওয়ার ওন বেনিফিট ইনশাআল্লাহ। ওকে? সো এখন যেটা আমরা করব, আমরা ২-১ টা আ এ এ যে আঙ্গুল দিয়ে যে মেথডটা সেটা একটু আমি দেখানোর ট্রাই করব। অ্যান্ড তারপরে আমরা শুধুমাত্র আমার সাথে ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস করব। তারপর ইনশাআল্লাহ আমরা বাসায় ইনশাআল্লাহ প্র্যাকটিস করে পরের দিন আমরা এটা পড়া জমা দিব ইনশাআল্লাহ। ওকে? সো ফার্স্ট এ একটু দেখি যে আঙ্গুলের যে মেথডটা, ফিঙ্গারস দিয়ে যেই কাউন্ট গুলো করে সেগুলো ইউজুয়ালি কিভাবে করে। এগেইন আলহামদুলিল্লাহ আমার করা লাগে নাই।
অ্যান্ড এর জন্য আমি লিস্ট প্রায়োরিটাইজ করতাম মাদটাকে। আমি ভাবতাম যে এটা ন্যাচারালি চলে আসে, বাট সাম থিংস আর ইজিয়ার দেন ফর সাম পিপল দেন আদার পিপল। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেড ইট ইজি ফর মি, বাট অন্যদের জন্য হয়তো আল্লাহ চুজ করছিলেন তাদেরকে বেশি রিওয়ার্ড দিতে, এর জন্য তিনি হচ্ছে যে তাদের জন্য এটা ডিফিকাল্ট করছেন। সো ইদার কেস আমাদের ফিক্স না হওয়া পর্যন্ত এটা ট্রাই করে যেতেই হবে। আই ক্যান নট এমফাসাইজ দিস মোর। ওকে, সো আমি একটু দেখাই যে কাউন্টটা কিভাবে করে। কেউ যদি কাউন্ট ছাড়া করতে পারে, ফিঙ্গার ছাড়া বা জাস্ট মাথা দিয়ে, আলহামদুলিল্লাহ বুঝতে পারে যে এটা হচ্ছে এটা হচ্ছে না, দ্যাটস গুড এনাফ অ্যাজ ওয়েল। ওকে, সো আবারও এইটা কয়েকজনের জন্য ইফেক্টিভ হবে, কয়েকজনের জন্য ইফেক্টিভ হবে না। ওকে, যার ইফেক্টিভ হবে হি ক্যান ইউজ ইট। সো যেটা করা হয় যে যখন আমরা শুধুমাত্র একটা হারাকার কিছু থাকবে, তখন আমরা বলবো হচ্ছে বা, একটা আঙ্গুল উঠাবো। রাইট, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে কি আঙ্গুলটা? হ্যাঁ, জি ওকে, স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। বা। ওকে, যখন আমাদের লেটস সে বা টেনে পড়তে হবে, তখন আমরা পড়বো হচ্ছে বা, 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 বি, বি, বা, বি, sorry, আঙ্গুল আগে চলে গেছে। বা, বি, বু, বা, বি, বু। রাইট, বোঝা যাচ্ছে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, একটু পরে গিয়ে যেটা করে যে সিন্স হারাকা উইথ লেটার্স উইথ হারাকা হচ্ছে যে মোর দেন মাদ, ববি এন্ড আদার মাদস, এর জন্য যেটা করা হয় যে এক কাউন্টার তোলা হয় না, তখন শুধুমাত্র লেটস সে যে আমরা একটা পড়ার ট্রাই করি। ধরি আমরা যদি তি বা পড়ি, তাহলে আমরা তে আর তুলবো না আঙ্গুল, আমরা পড়বো তি বা, তি বা। শুধু বায়ের ক্ষেত্রে যেহেতু বাটা টেনে পড়তে হচ্ছে, বায়ের ক্ষেত্রে আঙ্গুল তুলবো। ঠিক আছে, আবারও এটা ইনিশিয়ালি কিছুদিন, যখন এটা যে টাইমটা আমাদের কনসিস্টেন্ট হয়ে যাবে, মাথায় আমরা বসায় ফেলতে পারবো যে এইটুকু টাইম এক্সটেন্ড করছি, তখন হচ্ছে যে এটা আর করা লাগবে না অবভিয়াসলি। আর আরেকটা মেথড হচ্ছে যে স্টপ ওয়াচ, ইটস গোনা বি মোর ডিফিকাল্ট। সবাই আমরা জানি যে স্টপ ওয়াচ কিভাবে ইউজ করতে হয়। আর থার্ড মেথডটা তো বললাম যে ইনশাআল্লাহ আমরা হচ্ছে যে অ্যাপ দিয়ে, অ্যাপটা ইনশাআল্লাহ আমি শেয়ার করে ফেলবো, সেই অ্যাপ দিয়ে আমরা করতে পারি। আর আম, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা আহ, এই যেই প্র্যাকটিস গুলো, স্পেশালি ফার্স্ট যেই সেন্টেন্সটা অর ফার্স্ট লাইনটা, অ্যাকচুয়ালি ফার্স্ট লাইনটা হচ্ছে আমরা পরের দিনের জন্য ইনশাআল্লাহ অ্যাটলিস্ট ডেইলি 10 মিনিট করে প্র্যাকটিস করব। ওকে, সো ইনশাআল্লাহ 1 ঘন্টা আমরা শুধুমাত্র এইটুকু প্র্যাকটিস করব। বা, বি, বু, বা, বি, বু, যেভাবেই হোক, যে আমাদের টাইম স্টপ ওয়াচ দিয়ে অর এটা দিয়ে অর অ্যাপ দিয়ে, বাট এই লাইনটা আমি চাচ্ছি যে আমরা প্র্যাকটিস করব মিনিমাম হচ্ছে 1 ঘন্টা আনটিল নেক্সট ক্লাস, যাতে আমাদের এই প্রবলেমটা কিছু হলেও চলে যায়। ওকে, সবাই ক্লিয়ার? এটা রাইট। কেন এমফাসাইজ করা হচ্ছে আমরা বুঝছি, কারণ এটা প্লাহাঞ্জলি হওয়ার চান্স থাকে, এবং এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যারা একটু মানে মিডিয়াম অ্যাডভান্স লেভেলে যারা, তাদেরও এই প্রবলেমটা থেকে যায় অনেক সময়। রাইট, আচ্ছা, সো আমরা এখন একটু পড়া ট্রাই করি ইনশাআল্লাহ। সবাই আমরা একসাথে পড়া ট্রাই করি। যাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে তারা মিউটে পড়বো, যাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ নাই তারা ইনশাআল্লাহ একসাথে পড়তে পারি আনমিউট করে। ওকে, আমি একটা একটা পড়বো, তারপরে ইনশাআল্লাহ সবাই সেগুলো পড়বে। বা, 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 বি, 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 বু, 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 বা, বা, বি, 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 বু, 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 তা, 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 তি, 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 তু, টু, টু, তা, 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 তি, 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 তু। টু, টু। গুড। একটা কোয়েশ্চেন প্রায় কমন হয়, সেটা হচ্ছে যে আমরা একটা
স্পিড দিয়ে মাথাটাকে ট্রেন করলাম। ইদার সেটা আমাদের আঙ্গুল দিয়ে কাউন্ট করে অর হচ্ছে যে অ্যাপ দিয়ে অর টাইম ওয়াইজ। হোয়াট হ্যাপেন্স যখন আমরা একটু তাড়াতাড়ি পড়তে চাই, রাইট? তখন তো আমরা পড়তে পারবো না বিকজ উই আর সো ইউজড টু ইট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইট মেক্স ভেরি ইজি সামহাউ যে পরে এটা কিভাবে হয় উই ডোন্ট নো, বাট যখন টেম্পোটা চেঞ্জ করা হয় তখন সবকিছুই আবার ওই টেম্পোতে চলে আসে। আল্লাহ নোজ হাউ ইটস পসিবল, কিভাবে ব্রেন নিজেকে বোঝায়। বাট ইনিশিয়ালি এটা নিয়ে ওয়ারি করতে হবে না। ইনিশিয়ালি শুধুমাত্র কাউন্ট নিয়ে ওয়ারি করতে হবে, যে কনসিস্টেন্সিটা নিয়ে, যে বা কারো যদি আঙ্গুল কেউ ফাস্ট কাউন্ট করে তাহলে সে ওই কনসিস্টেন্সিতেই আঙ্গুলটা উঠাবে নামাবে, আর হচ্ছে স্টপ ওয়াচে সেইটাই করবে। একবার ইন্টিগ্রেটেড হয়ে গেলে ইনশাআল্লাহ ডিফারেন্ট স্পিডে পড়া যাবে। ও জাযাকুমুল্লাহু খাইরান। দাঁড়ান একটু আসতেছি। রাফি ভাই চিকেন জাযাকুমুল্লাহ বেশি খাইর। খাবে। আরো আধা ঘন্টা পরে একবার চেক করা যাবে, এখনো ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে তারপরের গুলো আমরা ইনশাআল্লাহ একটু পড়া ট্রাই করি, হ্যাঁ? বাতা, বাতা, Bata. আমি কিন্তু মাত্র 2-3 জনের সাউন্ড শুনতে পাচ্ছি। তাবা, Taba. বাত্তা, Bata. আরেকবার বলি বাত্তা, Bata. তাবতা, তাবতা, Bata. ভেরি গুড। কেন তাব বললাম? তাব কেন বললাম না? কলকলা, কলকলা, ভেরি গুড। কেন কলকলা তা আছে। বললাম? Mad. পরের তাটা টেনে পড়লাম কেন? লিফ আছে, ড্রাগ ইয়া মানে তো আলিফ আছে। এক্স্যাক্টলি, আলিফ মাকসুরা। মাকসুরা এটার নাম। নামটা মনে না রাখলেও চলবে, বাট দিস ইজ অ্যান আলিফ অ্যাকচুয়ালি, হ্যাঁ? আচ্ছা, সো আলিফ মাকসুর এটা জাস্ট ইয়াদ নর্মালি এইভাবেই থাকে, ওই যে 3 ভাবে হ্যাঁ, থাকে। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য এক্স্যাক্টলি। টাইপ। 2 ভাবে থাকে অ্যাকচুয়ালি। ইদার এইভাবে থাকবে অথবা হচ্ছে যে মাথায় একটা ড্যাগার আলিফ সহ থাকতে পারে। কিন্তু এটা বোঝার মেইনলি ওয়ে হচ্ছে যে এইটা আগে অবভিয়াসলি যদি কাসরা থাকতো তাহলে তি হিসেবে পড়তাম, ইয়ার মতো পড়তাম। হুম, এক হচ্ছে এটা আগে ফাতহা থাকবে। হুম, 2 হচ্ছে যে এইটা মেইনলি ওয়ার্ডের এন্ডে থাকবে। এটা কখনোই মাঝে থাকতে পারবে না। ওকে? হুম, তখন আমরা এটাকে পড়বো হচ্ছে টেনে। তা এভাবে পড়বো। মাঝে যদি থাকে তাহলে ডেফিনিটলি ইটস ইয়া। হুম। আচ্ছা, এখানে চলে আসি তাহলে। বাতিবু, Batibu. বাতিবু, Batibu. বাতিবু, বাতিবু, Batibu. তাবি, Tabi. তিবা, তিবা, Tiba. তুবা, তুবা, Tuba. তিবতু, তিবতু, Tibtu. বিতবা, বিতবা, Bitba. কারো একজনের দাঁতে টাচ করছে। বিত, Bitba. দাঁতে কিন্তু হবে না। বিত, 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 রাইট? Bitba. ইয়াটা কিন্তু একটু উপরে একটু বাতাস বের হবে তো না? বাতাস বের হবে, এক্স্যাক্টলি হামস হবে, কিন্তু ওই বাতাসটা বের করার জন্য আমাদের মাঝে মাঝে হয় কি যে আম, আমাদের গামে টাচ না করে একটু নিচে টাচ করে, রাইট? তখন টিতে টাচ করে, তখন থয়ের মতো সাউন্ড শোনায়, তায়ের মতো না শোনায়। তো বিত, বিত বা, Bitba. গুড, গুড। বুত, এটা আচ্ছা, বুতি তু, বুতি, Butitu. তাবিবা, Tabiba. বাতুবতি, Batuti. বাতিবু, Batibu. গুড, মাশাআল্লাহ।
সো সবাই বুঝতে পারছি যে এখানে ডিফারেন্ট কম্বিনেশনস গুলো দিয়ে ক্রিয়েট করা হয়েছে। কোনটায় আম মাতলবি আগে আছে, কোনটায় মাঝে আছে, কোনটায় পরে আছে। এগুলো আমরা লাস্ট টু ইনশাআল্লাহ লাইনস আরেকবার রিপিট করলাম। লাস্ট লাস্ট লাইন টু হ্যাঁ, লাইনস। গুড, ভেরি গুড। করি আমরা ইনশাআল্লাহ। একটু সাথে আমরা দেখারও ট্রাই করি যে আমরা বুঝতে পারছি কিনা। ঠিক আছে? এটা বা টেনে পড়তে হবে, তারপরে বাকিগুলোতে টান নাই। সো বাতিবু, Batibu, গুড। বাতিবু, batibu, বাতিবু, batibu, তাবি, tabi, তিবা, তিবা, তিতে কারো টান হয়ে গেছিল। তিবা, tiba, গুড। তিবা, তুবা, tuba, তিবতু, তিবতু, tibetu, পিতবা, bitba, বুতিতু, butitu, তাবিবা, tabiba, বাতুবতি, batubi, বাতিবু। batibu, ভেরি গুড। লাস্টেরটা কি তিনটাতে হয়েছে? হ্যাঁ, লাস্টেরটাই? হ্যাঁ, এখানে খেয়াল করো যে বা, হ্যাঁ, এক্সাক্ট। তি, তিনটাই। বু। ওকে? গুড, ভেরি গুড। এখন একটু সবাই ঝটপট কি দিয়ে দিতে পারবো? আমার অ্যাকচুয়ালি একটু টাইম কম আছে। আমি কয়েকজনকে হয়তো পরে দিতে বলতে পারি। যেমন আনাস পরে দিতে পারো আমার সাথে ইনশাআল্লাহ। আম রূপস পরে দিতে পারো। যদি আমাদের টাইম না হয় তাহলে ইনশাআল্লাহ আমরা পরে করে ফেলতে পারবো। ওকে? I আর can, বাকি কেউ কি দিতে পারবে এখন? আমি এখন করেছি। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, বিসমিল্লাহ। ও রাশেদ তুমি যাচ্ছ তো ইনশাআল্লাহ? যাচ্ছি ইনশাল্লাহ। ওকে, আমি তাহলে একটু জানাচ্ছি যে কখন বের হচ্ছি, হ্যাঁ? ইনশাআল্লাহ অ্যারাউন্ড 11:30 ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ। আমি ড্রপ করি তাহলে, হ্যাঁ? তুমি পরে হ্যাঁ, দিবা। ওকে রূপস ইনশাআল্লাহ। হ্যাঁ। বিসমিল্লাহ। আমি করব। হ্যাঁ, আমি এখানে একটু স্টপ করে ফেলি, তারপরে ইনশাআল্লাহ আবার স্টার্ট করি।